আর.এস. আগারওয়াল স্যারের নবীন অঙ্কগণিত বই থেকে তোমাদের যে অঙ্কের সলিউশনগুলো করাচ্ছি আজকের প্রফিট অ্যান্ড লস অধ্যায় থেকে তৃতীয় ক্লাস। ঠিক আছে, প্রথমে দুটো ক্লাসে আমি 1 থেকে 79টা অঙ্ক করিয়ে দিয়েছি। তোমরা যারা এই দুটো ক্লাস দেখোনি আগে এই প্রথমে দুটো ক্লাস দেখে নিয়ে আজকের ক্লাসটা তোমরা দেখবে। ঠিক আছে, প্রথমে দুটো ক্লাস দেখার পরে আজকের ক্লাসটা দেখলে তোমাদের সমস্ত কনসেপ্ট কিন্তু আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো ক্লাসটা শুরু করছি, মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো। 80 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। একটি আতরের শিশিতে 15% ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য হয় এত টাকা, এর ধার্য মূল্য কত? দেখো আমাদের এই যে 80 নম্বর অঙ্ক থেকে একটা নতুন কনসেপ্ট শুরু হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে ধার্য মূল্যের কনসেপ্ট। ঠিক আছে, তো এতক্ষণ তোমরা করে আসছিলে যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, এই দুটো জিনিস নিয়ে তোমরা এতক্ষণ অঙ্ক করছিলে। ঠিক আছে, কিন্তু এই অঙ্ক থেকে তোমাদের এই ধার্য মূল্য জিনিসটা শুরু হচ্ছে। তো এই ধার্য মূল্য জিনিসটা কি সেটা তোমরা একটু জেনে রাখো। ঠিক আছে, তো তোমরা খাতা পেন বার করো, আমি তোমাদের এই যে কনসেপ্ট একটু বলে রাখি, তোমরা সেটা নোট ডাউন করে নাও। ঠিক আছে, দেখো এখানে কি লিখেছি আমি, সিপি, এমপি আর এসপি। তো তোমরা জানো সিপি মানে ক্রয় মূল্য, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, এসপি মানে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। ঠিক আছে, এই দুটো জিনিস তো তোমরা জানো, কিন্তু এখানে একটা নতুন জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে এমপি। ঠিক আছে, এমপি মানে কি? এমপি মানে হচ্ছে মার্ক প্রাইস। ঠিক আছে, এমপি মানে হচ্ছে মার্ক প্রাইস। এই যে মার্ক প্রাইস এর বাংলায় বলা হয়, এই যে মার্ক প্রাইস এটাকেই বাংলায় বলা হচ্ছে ধার্য মূল্য। ঠিক আছে, এটাকেই বাংলায় বলা হচ্ছে কি? ধার্য মূল্য, বা এর আরো নাম আছে, অঙ্কিত মূল্যও বলা হয়। ঠিক আছে, এই যে ধার্য মূল্য জিনিসটা কি সেটা জেনে রাখো, একটা উদাহরণ দিই বুঝতে পারবে। দেখো মনে করো একটা দোকানদার কোনো একটা বস্তু 200 টাকাতে কিনে এনেছে। ঠিক আছে, একটা দোকানদার কোনো একটা বস্তু 200 টাকা দিয়ে নিজে কিনে এনেছে। এবারে নিজে কিনে এনে কি করেছে, একটা প্যাকেটের উপরে সেই জিনিসটা ভরেছে, ভরে ওই প্যাকেটের উপরে নতুন একটা দাম লিখে দিয়েছে। ঠিক আছে, নতুন একটা দাম ধরো 600 টাকা লিখে দিয়েছে। এই যে দোকানদার তো কিনে এনেছে 200 টাকায়, কিন্তু ওই যে প্যাকেটের উপরে যে বাড়িয়ে দামটা লিখেছে সেটাকেই আমরা বলি ধার্য মূল্য। ঠিক আছে, যে ক্রয় মূল্য থেকে যে দামটা আমরা বাড়িয়ে লিখি সেটাকেই আমরা বলি ধার্য মূল্য, বা ইংলিশে বলা হচ্ছে কি? মার্ক প্রাইস। ঠিক আছে, মানে যে দামটা মার্ক করা হয়েছে বা যে দামটা তোমাদের বেশি করে লেখা হয়েছে সেটাকেই আমরা বলি মার্ক প্রাইস। ঠিক আছে, এটুকুই তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবারে ধরো এই যে মার্ক প্রাইস এর উপরে কিছু ছাড় দিয়ে দোকানদারটা এই জিনিসটা আরো কম দামে, ঠিক আছে, 400 টাকাতে বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, এইবারে দেখো এই তিনটে জিনিসের মধ্যে সম্পর্ক কি সেটা হচ্ছে এবার নোট ডাউন করে নাও, ভালোভাবে তোমরা কনসেপ্টটা বোঝো। ঠিক আছে, একবার কনসেপ্ট বুঝে গেলে তোমরা কিন্তু অঙ্কগুলো নিজেরা করতে পারবে। ঠিক আছে, দেখো এতক্ষণ আমরা কি জানতাম, যে এই যে ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্যের উপরে যদি লাভ আর লস হয়, ঠিক আছে, ক্রয় মূল্যের উপর লাভ লস সবসময় ক্রয় মূল্যের উপর হতো। ঠিক আছে, তাহলে এই লাভ আর ক্ষতি, ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি হয়ে আমরা কি পেতাম? আমরা পেতাম বিক্রয় মূল্য, তাই না? ক্রয় মূল্যকে আমরা লাভ করতাম বা লস করতাম, তাহলে আমরা সমান সমান কি পেতাম? বিক্রয় মূল্য পেতাম। তাহলে এতক্ষণ আমরা এই জিনিসটা জানতাম, কিন্তু এবার একটা নতুন জিনিস জানবো কি? এই যে তোমাদের দেখতে হচ্ছে এমপি বা মার্ক প্রাইস, এই যে ধার্য মূল্য, এই যে ধার্য মূল্যের উপরে যখন আমরা ছাড় দেব, ঠিক আছে, ধার্য মূল্যের উপরে যখন আমরা ছাড় বা ডিসকাউন্ট দেবো তখন আমরা পাবো কি? বিক্রয় মূল্য। তাহলে এখানে লিখি, এই যে ধার্য মূল্য এর উপরে যখন আমরা ছাড় দেবো বা এর উপরে যখন আমরা ডিসকাউন্ট দেবো তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো বিক্রয় মূল্য। ঠিক আছে, এটা নোট ডাউন করে নাও। এই যে ধার্য মূল্য এর উপরে কিন্তু লাভ ক্ষতি হয় না, লাভ হোক আর ক্ষতি হোক সবসময়ের জন্য ক্রয় মূল্যের উপরে হবে, এটা যেমন তেমনই থাকবে। ঠিক আছে, লাভ লস সবসময় ক্রয় মূল্যের উপরে হবে। তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ লস হলে আমরা কি পাই? বিক্রয় মূল্য পাই, এটা তো সবাই জানি। কিন্তু এবার একটা নতুন জিনিস কি জানলাম, যে এই যে মার্ক প্রাইস বা ধার্য মূল্য এর উপরে যখন আমরা ছাড় বা ডিসকাউন্ট দেবো তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো সেলিং প্রাইস বা আমাদের হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, এই জিনিসটা তোমরা খেয়াল রাখো। তাহলে যখনই বলবে যে কোনো একটা জিনিস এত % ছাড় দেওয়া হলো, ঠিক আছে, ছাড় বা ডিসকাউন্ট দেওয়া হলো, তখন তোমরা সঙ্গে সঙ্গে বুঝে নেবে যে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে মানে সেটা সবসময় ধার্য মূল্যের উপরে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ঠিক আছে, সবসময় সেটা ধার্য মূল্যের উপর ডিসকাউন্ট দিচ্ছে। ব্যাস এই দুটো জিনিস তোমরা জানবে, ধার্য মূল্যের উপরে ডিসকাউন্ট দিলে আমরা কি পাবো? আমরা পাবো বিক্রয় মূল্য। ঠিক আছে, যেমন সব সময়ের জন্য লাভ ও ক্ষতি ও ক্রয় মূল্যের উপরে হয়, আর সেই রকমই ছাড় বা ডিসকাউন্ট যদি দেয় সেটা সবসময় ধার্য মূল্যের উপর হয়। ঠিক আছে, এই দুটো জিনিস তোমরা জেনে রাখো। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদের ছোট করে বলে রাখি, ধরো তোমরা বাজার থেকে একটা বিস্কুট প্যাকেট কিনতে গিয়েছো, ঠিক আছে, একটা বিস্কুটের প্যাকেটে দেখবে তোমাদের এমআরপি বলে একটা জিনিস লেখা থাকে, যে কোনো প্যাকেটে তোমাদের এমআরপি বলে জিনিস লেখা থাকে। ওই যে এমআরপি বলে যেটা লেখা থাকে সেটাকেই আমরা বলি এই মার্ক প্রাইস। ঠিক আছে, অ্যাকচুয়ালি যে দোকানদারটা বিক্রি করছে, এই দোকানদারটা কিন্তু এই যে এমআরপি তে যে দাম লেখা থাকে তার থেকে কম দামে মাল কিনে আনে। ঠিক আছে, জিনিসটা তোমরা নিজেরা বোঝার চেষ্টা করো।
এই যে প্যাকেটের গায়ে যে এমআরপি লেখা থাকে দোকানদার কিন্তু তার থেকে কম দামে মাল কিনে আনে, ঠিক আছে। এবারে তুমি যখন কিনতে গেলে দোকানদার ধরো বললো এই এমআরপি লেখা আছে 100 টাকা, দোকানদার তোমাকে বললো না তোমাকে কিছু ছাড় দিলাম, এত ছাড় দিয়ে তোমাকে জিনিসটা এত আরো কম দামে বিক্রি করে দিলাম, তাহলে তোমরা দেখবে যে প্যাকেটের গায়ে যা লেখা থাকে কোনো কোনো দোকানদার কি করে এর থেকেও কম দামে মালটা বিক্রি করে দেয়, ঠিক আছে। তাহলে এইটা এই যে তোমাদের এই এমআরপির উপরে যে ছাড়টা দেয় সেটা হচ্ছে কি বিক্রয় মূল্য হয়, ঠিক আছে। তো তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে করবো, দেখো এটা কি বলেছে, একটি আতর শিশিতে 15% ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য এত হয়। আচ্ছা এখানে দেখো ছাড় বলেছে, ছাড় কার উপরে দেয়, ছাড় সবসময় মার্ক প্রাইসের উপর দেয় বা ধার্য মূল্যের উপরে সবসময় আমরা ছাড় দিই, ঠিক আছে। এই জিনিসটা আমরা জানি ধার্য মূল্যের উপরে সবসময় ছাড় হয়। তাহলে এখানে বলেছে দেখো 15% ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য এত, তাহলে এই অঙ্কেতে আমাদের কি বলে দিয়েছে, এই অঙ্কেতে বলে দিয়েছে আমাদের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত বলে দিয়েছে 3675.40, ঠিক আছে। এটা আমাদের বিক্রয় মূল্য বলে দিয়েছে। আর আমাদের ছাড় কত বলে দিয়েছে, দেখো এটা লাভ লস নয় কিন্তু এটা ছাড়, ঠিক আছে। ছাড় বা ডিসকাউন্ট কত বলে দিয়েছে, ডিসকাউন্ট বলে দিয়েছে 15%, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের ধার্য মূল্য বের করতে বলেছে, তাহলে আমাদের বিক্রয় মূল্য বলে দিয়েছে আর ছাড় বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা ধার্য মূল্য কিভাবে বের করবো, দেখো ধার্য মূল্য বা ধার্য মূল্যটাকে আমরা এমপি লিখছি, ঠিক আছে, মার্ক প্রাইস। আমরা জানি কি ছাড় কার উপরে হয়, ছাড় কার উপরে হয়, ছাড় হয় সবসময় মার্ক প্রাইসের উপরে, তাহলে মার্ক প্রাইসের উপরে আমরা ছাড় দেবো 15%, ছাড় মানে কি 100 থেকে 15 কম, তাহলে 85/100, তাহলে এই যে মার্ক প্রাইসের উপরে আমরা ছাড় দিলাম এটা সমান সমান আমরা কি পাবো, এটা সমান সমান আমরা পাবো বিক্রয় মূল্য, ঠিক আছে। আমি একটু আগে কনসেপ্টে তোমাদের বলেছি যখন এই মার্ক প্রাইসের উপরে ছাড় দেবো তখন আমরা কি পাবো, বিক্রয় মূল্য পাবো। তাহলে দেখো মার্ক প্রাইসের উপর আমরা ছাড় দিলাম আমরা পেলাম বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা এখানে বলে দিয়ে চলে বিক্রয় মূল্য লিখলাম, এবার এখান থেকে আমাদের মার্ক প্রাইসটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে মার্ক প্রাইস সমান সমান কি হবে, এইবারে যেটা আছে সেটা লেখো 3675.40 ইন্টু এই যে ভগ্নাংশটা উপরে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে 100/85, ঠিক আছে। এবার 5 দিয়ে কাটো, 5 17 85 আর হচ্ছে 5 20 100। আচ্ছা এই দশমিকটাকে তুলে দাও, এই দশমিক তুলে দিয়ে নিচে একটা 100 বসে যাবে, ঠিক আছে। তাহলে 20 1 20 20 5 100। এবার 17 দিয়ে কাটো, 17 দিয়ে এই পুরোটা আমরা কাটবো, দেখো 17 দুগুণে 34, 17 1 17 6 2 0, ঠিক আছে। এবার এটা 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে কি হবে, 5 দিয়ে গেলে 5 4 20 1 16 5 3 15, হ্যাঁ 1 12 5 দুগুণে 10 2 20 5 4 20 4 3 2 4, দেখো 4 3 2 4 অপশন নম্বরে 4 3 2 4 টাকা হচ্ছে আমাদের ধার্য মূল্য। তাহলে বুঝতে পারলে আমাদের এখানে বিক্রয় মূল্য দেওয়া ছিল, ছাড় দেওয়া ছিল, আমরা তাহলে এখান থেকে আমাদের এই অঙ্কিত মূল্য বা মার্ক প্রাইস কিভাবে বের করলাম, ছাড় সবসময় হয় তোমাদের এই মার্ক প্রাইসের উপর, ছাড় সবসময় হয় ধার্য মূল্যের উপর, তাহলে ধার্য মূল্যের উপরে ছাড় দিলাম আমরা কি পেলাম, ধার্য মূল্যের উপরে ছাড় দিলে আমরা কি পাই, আমরা বিক্রয় মূল্য পাই, ঠিক আছে। এতক্ষণ ধরে এই কনসেপ্টটা আমরা বললাম, ঠিক আছে। এবারে এই অঙ্কটা রিপিট করে বারবার দেখো, কনসেপ্টটা তোমরা দেখো, যদি বুঝতে না পারো তাহলে তো আমি অবশ্যই বলে দেবো, কিন্তু যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানিও। 81 কি বলেছে দেখো, কোনো জিনিসের ক্রয় মূল্য তার ধার্য মূল্যের 80%, 12% ছাড় দেওয়ার পরও ব্যবসায়ীর শতকরা লাভ কত। দেখো এখানে আমাদের কি বলেছে, আমাদের এখানে ক্রয় মূল্য বলেছে, আমাদের হচ্ছে মার্ক প্রাইস বা তোমাদের কি এটা হচ্ছে তোমাদের ধার্য মূল্য বলেছে, আর আমাদের বিক্রয় মূল্য বলেছে, ঠিক আছে। এবার কি বলেছে, কোনো জিনিসের ক্রয় মূল্য তার ধার্য মূল্যের 80%, ঠিক আছে। ক্রয় মূল্যটা কি ধার্য মূল্যের 80%, তাহলে ধার্য মূল্য যদি আমরা 100 টাকা ধরি তাহলে ক্রয় মূল্যটা কত, ধার্য মূল্যের 80% মানে 80 টাকা, ঠিক আছে। যার বলবে সেটা ধরে নিতে হবে, তাহলে ধার্য মূল্যের বলেছে তাহলে ধার্য মূল্যটা আমরা 100 টাকা ধরলাম, তাহলে ধার্য মূল্যের 80% কি ক্রয় মূল্য, তাহলে ধার্য মূল্যের 80% ক্রয় মূল্য মানে কি ক্রয় মূল্যটা 80 টাকা, ঠিক আছে। এবার কি করেছে দেখো 12% ছাড় দেওয়ার পর, আচ্ছা ছাড় দিয়েছে, ঠিক আছে, ছাড় সবসময় কার উপরে দেয়, ছাড় সবসময় দেয় ধার্য মূল্যের উপরে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ধার্য মূল্য কত, ধার্য মূল্য আমাদের 100, তাহলে ছাড় আমরা কার উপর দেবো, ছাড় আমরা দেবো সবসময় ধার্য মূল্যের উপরে, ঠিক আছে। ধার্য মূল্যের উপরেই আমরা ছাড় দিলে বিক্রয় মূল্য পাই, তাহলে ধার্য মূল্য হচ্ছে 100, এর উপরে কত পার্সেন্ট ছাড় দেবো, 12% ছাড় দেবো, তাই না। তাহলে 12% ছাড় মানে কি 100 থেকে 12 কম, তাহলে 88/100, তাহলে 100 কেটে গেল, তাহলে বিক্রয় মূল্য কত হয়ে পেলাম আমরা 88। তাহলে ধার্য মূল্যের উপর আমরা 12% ছাড় দিয়ে জিনিসটা কত টাকা বিক্রি করলাম, 88 টাকা, ঠিক আছে। এবার কি বলেছে, দেওয়ার পর ব্যবসায়ীর শতকরা লাভ বলেছে, ঠিক আছে। তাহলে লাভ বলেছে মানে সেই পুরাতন অঙ্কে ফিরে যাও, 80 টাকায় কিনেছে 88 টাকায় বিক্রি করেছে, কত লাভ হয়েছে, 8 টাকা লাভ হয়েছে, তাই তো। তাহলে 8 টাকা লাভ হয়েছে কার উপরে, লাভ লস সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে 80 টাকার উপর 8 টাকা লাভ হয়েছে, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে বেরিয়ে যাবে, তাহলে 8 10 80, 10 10 100, তাহলে কত হচ্ছে 10% লাভ।
তাহলে অপশন নম্বর সি 10% লাভ। ঠিক আছে, শুধু একটা জিনিস এইখানে চেঞ্জ হচ্ছে কি, যখন ছাড় দেবে সেটা সবসময় এই মার্ক প্রাইস বা অঙ্কিত মূল্যের উপর হবে, ব্যাস এই জিনিসটাই তোমরা মনে রাখো। ব্যাস, অঙ্কিত মূল্যের উপরে ছাড় দেওয়ার পরে বা ধার্য মূল্যের উপর ছাড় দেওয়ার পরে আমরা কি পাই, বিক্রয় মূল্য। এই একটা জিনিস এখান থেকে মনে রাখো। 82 কি বলেছে, একজন ব্যবসায়ী কাপড়ের দামে 25% ছাড় ঘোষণা করলো। যদি কোনো ক্রেতা 400 টাকা ছাড় পেতে চায় তাহলে 320 টাকা দামের তার কতগুলি পোশাক কিনতে হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা দেখো কি বলেছে, একটা দোকানদার কি করেছে, একটা ব্যবসায়ী 25% ছাড় ঘোষণা করেছে। ঠিক আছে, ছাড় সবসময় কার উপর হয়, মার্ক প্রাইস বা ধার্য মূল্যের উপর। এবারে কোনো ক্রেতা 400 টাকা ছাড় পেতে চাইছে, কত টাকা ছাড় পেতে চাইছে, 400 টাকা ছাড় পেতে চাইছে, তাহলে তাকে 320 টাকা দামের কতগুলি পোশাক কিনতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যে 320 টাকা দাম, এটা হচ্ছে তোমাদের অঙ্কিত মূল্য বা ধার্য মূল্য। ঠিক আছে, ধার্য মূল্য কত, 320 টাকা। এর উপরে ছাড় কত ঘোষণা করেছে, ছাড় ঘোষণা করেছে 25%। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এখানে কিন্তু কোনো বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য কিছু চাইনি। ঠিক আছে, এখানে আমাদের বলেছে যে 400 টাকা ছাড় পেতে চাইছে, তাহলে আমাদের টোটাল কতগুলি পোশাক কিনতে হবে এরকম চেয়েছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কিভাবে করবো দেখো, আমাদের দেখতে হবে এই যে 320 টাকার উপরে যদি আমরা 25% ছাড় দিই, তাহলে একটা কাপড়ে কত পার্সেন্ট ছাড় হচ্ছে সেটা আমরা আগে বের করে নেবো। ঠিক আছে, এই যে 320-র উপরে আমরা 25% ছাড় দেবো, দেখো 320-র উপর 25%, দেখো 25 4 100, 4 দিয়ে 4 আসছে 32। ঠিক আছে, তাহলে একটা কাপড়ের উপরে ছাড় হচ্ছে 80 টাকা। ভালো করে বোঝো, আমরা কেন একটা কাপড়ের উপর ছাড় বার করলাম, কারণ এখানে আমাদের তো বিক্রয় মূল্য ক্রয় মূল্য কিছুই চাইনি, আমাদের বলে যে 400 টাকা ছাড় পেতে চাইছে। ঠিক আছে, তাহলে আমাদের 320 টাকার উপরে 25% ছাড় দিলে একটা কাপড়ের উপর 80 টাকা করে ছাড় আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে কাস্টমারটা এ কত টাকা ছাড় পেতে চাইছে, এই যে ক্রেতা যে কিনতে এসছে সে কত টাকা ছাড় পেতে চাইছে, 400 টাকা ছাড় পেতে চাইছে। ঠিক আছে, 400 টাকা ছাড় পেতে চাইছে, আর একটা কাপড়ের উপর কত টাকা ছাড় দেওয়া হচ্ছে, 80 টাকা। তাহলে এখানে কি বলেছে, 400 টাকা ছাড় সে পেতে চাইছে, তাই তো, আর আমাদের কি বার করেছি, একটা কাপড়ে কত ছাড় দিচ্ছে, 80 টাকা। তাহলে এই যে 80 টাকা ছাড় দিচ্ছে একটা কাপড়ে, আমাদের কতগুলো কাপড় কিনতে হবে সেটা বলেছে, তাহলে 80 টাকা ছাড় দিচ্ছে একটা কাপড়ে, তাহলে 1 টাকা ছাড় দেবে 1/80 কাপড়ে। আর আমাদের কত টাকা ছাড় পেতে চাইছে, 400 টাকা ছাড় পেতে চাইছে, তাহলে 400 টাকা ছাড় দেবে 1/80 ইন্টু 400 টাকা পড়ে। তাহলে এটা কাটাকুটি করো, 80 5 400, তাহলে কটা কাপড় কিনতে হবে, 5টা কাপড় কিনতে হবে। ঠিক আছে, তাহলে কতগুলি পোশাক কিনতে হবে, 5টা পোশাক কিনতে হবে, তাহলে অপশন নম্বর ডি 5টা পোশাক কিনতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এই জিনিসটা, এই অঙ্কটা এরকম কেন হলো, দেখো এখানে আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিছুই যায়নি, আমাদের শুধু বলে দিয়েছে অঙ্কিত মূল্য বা ধার্য মূল্য বলে দিয়েছে, আর আমাদের ছাড় বলে দিয়েছে। ঠিক আছে, একটা কাস্টমার 400 টাকা ছাড় পেতে চাইছে, তাহলে তাকে কতগুলি পোশাক কিনতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বার করলাম, একটা কাপড়ে কত টাকা ছাড় দিচ্ছে, তাহলে একটা কাপড়ে এই মার্ক প্রাইসের উপরে ছাড় হয় সবসময়, তাহলে মার্ক প্রাইসের উপর 25% ছাড় দিয়ে দেখলাম একটা কাপড়ে ছাড় হচ্ছে 80 টাকা, তাহলে 80 টাকা ছাড় দিচ্ছে একটা কাপড়ে, 1 টাকা ছাড় দেবে 1/80 কাপড়ে, আর আমাদের কত টাকা ছাড় সে পেতে চাইছে, 400 টাকা, তাহলে 400 টাকা ছাড় দেবে 1/80 ইন্টু 400, ওই কিংডমে করলাম, আমাদের অ্যান্সার চলে এলো। ঠিক আছে, 83 কি বলেছে, কোনো জিনিসের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি, ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হলো, এই বিকৃত হবে, মানে এবার বিক্রয় মূল্য কত সেটা চেয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি করেছে, আমাদের ক্রয় মূল্য, আমাদের ধার্য মূল্য আর আমাদের বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে আমাদের এখানে তিনটে জিনিস দিয়ে দিয়েছে। তাহলে দেখো এবার একটা করে লাইন পড়ো, ইকুয়েশন তৈরি করার চেষ্টা করো। দেখো, কোনো জিনিসের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি, ক্রয় মূল্য থেকে 20% বেশি, তার মানে কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ধার্য মূল্যটা কি, এই ক্রয় মূল্যের থেকেও 20% বেশি, তার মানে কি পার্সেন্টেজে বেশি, মানে তোমাদের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, পার্সেন্টেজে এর থেকে 20% বেশি, মানে কত, 120 টাকা হবে আমাদের ধার্য মূল্য। ব্যাস, এইটুকু হয়ে গেল প্রথম লাইন থেকে। এবার কি বলেছে, ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হলো, এখানে বলেই দিচ্ছে যে ধার্য মূল্যের উপরে 20% ছাড় দেওয়া হয়েছে, তাহলে এটা না বললেও আমরা জানি যে ছাড় সবসময় হয় ধার্য মূল্যের উপরে। ঠিক আছে, তাহলে 120-র উপরে আমরা 20% ছাড় দেবো, তাহলে 20% ছাড় মানে কত, 100 থেকে 20 কম, তাহলে 80/100, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। ঠিক আছে, তাহলে 8 × 96, তাহলে 96 টাকা। তাহলে ধার্য মূল্যের উপর ছাড় দিলাম, আমরা কি পেলাম, আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম, তাহলে ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে জিনিসটা 96 টাকায় বিক্রি করা হলো। এই বিক্রিতে হবে মানে কত পার্সেন্ট লাভ না ক্ষতিতে বিক্রি হবে সেটা আমাদের চেয়েছে। দেখো, তাহলে দেখো 100 টাকায় কিনে 96 টাকায় যদি বিক্রি করি, তাহলে লাভ হবে না লস হবে, নিশ্চয়ই লস হবে। ক টাকা লস হবে, 4 টাকা লস হবে, তাহলে 4 টাকা ক্ষতি হবে কার উপর, সবসময় ক্রয় মূল্যের উপর লাভ লস হয়, তাহলে 100 টাকার উপর 4 টাকা ক্ষতি হবে, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজ বেরিয়ে যাবে, 100 কেটে গেল, তাহলে 4% কি, 4% ক্ষতি। কেন ক্ষতি হলো, কারণ 100 টাকায় কিনে সে 96 টাকায় বিক্রি করেছে, নিশ্চয়ই ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন নম্বর কত, অপশন নম্বর বি 4% ক্ষতি, রাইট অ্যান্সার। ঠিক আছে, 84 কি বলেছে, একজন ব্যবসায়ী
একটি ঘড়ি 450 টাকা দামে কিনে তার ধার্য মূল্য এমনভাবে নির্ধারণ করলো যাতে 10% ছাড় দেওয়ার পরও তার 20% লাভ হয়। ঘড়িটির ধার্য মূল্য কত? ঠিক আছে, তাহলে আমাদের কি চেয়েছে? ঘড়িটির ধার্য মূল্য চেয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি কি করতে হবে? তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য বলে দিয়েছে, ধার্য মূল্য বলে দিয়েছে, আর বিক্রয় মূল্য বলে দিয়েছে। তাহলে তিনটে জিনিস আমাদের এখানে বলে দিয়েছে। তাহলে এবার অঙ্কে ফিরে আসো, কি বলেছে? একটি ঘড়ি 450 টাকা দামে কিনে, মানে কি এটা দোকানদারটা 450 টাকা দামে কিনেছে। কিনেছে মানে কি? ক্রয় মূল্যের কথা বলে দিয়েছে। তাহলে ক্রয় মূল্য কত? 450 টাকা, এটা আমাদের অঙ্কে বলে দেওয়া হয়েছে। এবারে কি দেখো, তার ধার্য মূল্য এমন ভাবে নির্ধারণ করলো যাতে 10% ছাড়। আচ্ছা, ছাড় কার উপর দেয়? ছাড় সবসময় দেয় ধার্য মূল্যের উপরে। ধার্য মূল্যের উপরে ছাড় দিয়ে আমরা কি পাই? বিক্রয় মূল্য পাই। ঠিক আছে, ছাড় দেওয়ার পরও তার 20% লাভ হয়। আচ্ছা, তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করো, লাভ আর ক্ষতি সবসময় কার উপর হয়? লাভ আর ক্ষতি সবসময় হয় ক্রয় মূল্যের উপরে। ছাড় কার উপর হয়? ছাড় হয় ধার্য মূল্যের উপরে। এই দুটো জিনিস তোমরা বারবার কেন বলছি? যাতে তোমাদের মাথার ভিতরে ঢুকে যায়। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অঙ্কে বলেছে 20% লাভ হবে। তাহলে লাভ কার উপর হয়? লাভ হয় আমাদের ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ হোক আর ক্ষতি হোক, যদি হয় ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হয়ে আমরা কি পাই? আমরা পাই বিক্রয় মূল্য। তাই তো, ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি করে আমরা কি পাই? বিক্রয় মূল্য পাই। তাহলে দেখো ক্রয় মূল্য, দেখো ক্রয় মূল্যের উপরে আমরা লাভ ক্ষতি করলে আমরা কি পাবো? বিক্রয় মূল্য। তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য কত বলে দিয়েছে? 450। এর উপরে আমাদের লাভ হবে বলেছে কত পার্সেন্ট লাভ? 20%। তাহলে পার্সেন্টেজে 20% লাভ মানে কত? 100-র সাথে 20 যোগ হবে, তাহলে 120/100। তাহলে এটা সমান সমান আমরা কি পাবো? বিক্রয় মূল্য পাবো। তাহলে এটা ক্যালকুলেট করে দেখি কত হচ্ছে। 45 গুণ 12 কত হচ্ছে? 540। তাহলে বিক্রয় মূল্য আমরা কত পেলাম? 540 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য 540। এটা কেন হলো? ক্রয় মূল্যের উপরে আমাদের 20% লাভ হয়েছে। ক্রয় মূল্যের উপরে যদি লাভ লস হয় তখন আমরা কি পাই? বিক্রয় মূল্য পাই। ঠিক আছে, এবারে অঙ্কে ফিরে এসো। এবার কি বলেছে? তার ধার্য মূল্য এমন ভাবে নির্ধারণ করলো যাতে 10% ছাড় দেওয়ার পরেও, আচ্ছা ছাড় দিয়েছে কত পার্সেন্ট? 10%। তাহলে ছাড় কার উপরে দেয়? আমরা সবসময় জানি ছাড় দেয় সবসময়ের জন্য ধার্য মূল্যের উপরে। ঠিক আছে, তাহলে ছাড় কার উপরে দেয়? ছাড় দেয় সবসময় ধার্য মূল্যের উপরে। তাহলে ধার্য মূল্যের উপরে আমরা ছাড় দিয়ে কি পাই? ধার্য মূল্যের উপরেও আমরা ছাড় দিয়ে আমরা বিক্রয় মূল্যই পাই। ঠিক আছে, ধার্য মূল্যের উপরেও আমরা ছাড় দিয়ে পাই কি? বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ধার্য মূল্য কত আমরা জানি না, এর উপরে আমাদের ছাড় দিয়েছে কত? 10%। তাহলে 10% ছাড় দেওয়া মানে কত? 100 থেকে 10% কম, তাহলে 90/100। তাহলে ধার্য মূল্যের উপরে তোমাদের 10% ছাড় দেওয়ার ফলে আমরা কি পাবো? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা কত? বিক্রয় মূল্যটা 540 বলেই দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা তোমাদের ক্যালকুলেট করলে আমাদের ধার্য মূল্য পেয়ে যাবো। তাহলে 540 যেমন আছে থাকবে, এই ভগ্নাংশটা সমান সমান উপরে গেলে কি হয়ে যাবে? গুণ দিয়ে উল্টে যাবে। তাহলে 100/90, এই শূন্য এই শূন্য কাটলো, 9×6=54, তাহলে কত হচ্ছে? 600। তাহলে এখান থেকে দেখো মার্ক প্রাইস বা ধার্য মূল্য পেয়ে গেলাম কত? 600 টাকা। তাহলে অপশন নম্বর বি আমাদের ধার্য মূল্য অ্যান্সারে চেয়েছে। তাহলে ধার্য মূল্য কত পেলাম? 600 টাকা। তাহলে ধার্য মূল্য 600 টাকা। ঠিক আছে, তাহলে কিভাবে বের করলাম? দেখো দুটো ডেটা আমাদের এখানে দিয়ে দিয়েছে। ক্রয় মূল্য বলে দিয়েছিল আমাদের একবার লাভ হবে আর একবার ছাড় দেবে। তাহলে লাভ কার উপর হয়? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্যের উপরে লাভ হলে আমরা কি পাই? বিক্রয় মূল্য পাই। ঠিক আছে, ছাড় কার উপর দেয়? ছাড় দেয় ধার্য মূল্যের উপরে। ধার্য মূল্যের উপরে ছাড় দিলে আমরা কি পাই? আমরা বিক্রয় মূল্যই পাই। ঠিক আছে, এই দুটো জিনিস বারবার করে এতবার করে বলার আমার একটাই কারণ, যাতে এতবার করে তোমরা যদি জিনিসটা শোনো ভালোভাবে মন দিয়ে, তোমাদের মাথার ভিতর কিন্তু জিনিসটা ভালোভাবে বসে যাবে। ঠিক আছে, এবার তোমাদের সম্পূর্ণ প্র্যাকটিসের উপর নির্ভর করছে কে কতটা ইমপ্রুভ করবে। 85 কি বলেছে? কোনো ব্যবসায়ী তার জিনিসের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি ধার্য করে এবং বিক্রি করার সময় 10% ছাড় দেয়, তার শতকরা লাভ কত? দেখো এই টাইপের অঙ্ক তোমাদের আমি একটু আগেই করিয়েছি সম্ভবত। ঠিক আছে, তো তাও করে দিচ্ছি। দেখো এখানে আমাদের কি বলেছে? ক্রয় মূল্য, আমাদের ধার্য মূল্য আর বিক্রয় মূল্য। ঠিক আছে, তিনটেই জিনিস। এবারে কি বলেছে? আমার অঙ্কে যা বলছে সেই লাইনটা ফলো করো। কোনো ব্যবসায়ী তার জিনিসের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি ধার্য করে। এই লাইনটার মানে কি? ভালো করে বোঝো। ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি ধার্য করে। তাহলে ক্রয় মূল্য যদি আমরা 100 টাকা ধরি, ক্রয় মূল্য যদি আমরা 100 টাকা ধরি, তাহলে ধার্য মূল্যটা কি? এই ক্রয় মূল্য থেকেও 20% বেশি ধার্য করেছে। তাহলে 100-র উপরে যদি 20% আমরা বেশি করি তাহলে কত হবে? 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, এর উপরেও 20% বেশি ধার্য করেছে। তার মানে কি? 100-র উপরে 20% বেশি মানে 120 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ধার্য মূল্য কত? 20% বেশি, 120 টাকা ধার্য করেছে। এবারে পরের লাইনটা দেখো, এই পর্যন্ত হয়ে গেল। এবং বিক্রি করার সময় 10% ছাড় দেয়। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করো, বিক্রি করার সময় 10% ছাড় দেয়। তাহলে ছাড় বলেছে মানে ডিসকাউন্ট। ছাড় সবসময় কার উপরে দেয়? ছাড় সবসময় ধার্য মূল্যের উপরে দেয়। তাহলে ধার্য মূল্য তো আমরা জানি 120 টাকা, এর উপরেই ছাড় দিয়েছে নিশ্চয়ই 10% ছাড়। তাহলে 10% ছাড় মানে কি? 100 থেকে 10 কম 90/100। তাহলে এই ধার্য মূল্যের উপরে যদি আমরা ছাড় দিই তাহলে আমরা কি পাই? আমরা বিক্রয় মূল্য পাই। ঠিক আছে, তাহলে ধার্য মূল্যের উপর ছাড়, এটা ক্যালকুলেট করে দেখি। 9 × 12 = 108।
তাহলে এই যে 108 হলো, এটা কি, এটা ধার্য মূল্যের উপর ছাড় দিলাম, আমরা কি পেলাম, বিক্রয় মূল্য পেলাম। তাহলে বিক্রয় মূল্য কত পেলাম, 108 টাকা। এইবারে কি বলেছে দেখো, তার শতকরা লাভ কত, এইবার বলেছে লাভ লস। তাহলে দেখো 100 টাকায় কিনে 108 টাকায় বিক্রি করেছে, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে 100 টাকায় কিনে 108 টাকায় বিক্রি করেছে, তাহলে কত টাকা লাভ হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, 8 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে 8 টাকা লাভ হয়েছে কার উপরে, লাভ লস সবসময় ক্রয় মূল্যের উপর হয়। তাহলে 100 টাকার উপরে 8 টাকা লাভ হয়েছে, আমাদের শতকরা বার করতে হবে, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে বেরিয়ে যাবে। তাহলে 100 কেটে গেল, তাহলে 8% কি, 8% লাভ। তাহলে অপশন নম্বর সি, 8% লাভ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে, একদম সিম্পল, অঙ্কে যা বলেছে সেই রকম স্টেপ বাই স্টেপ আমরা ফলো করলাম, অ্যান্সার চলে এলো। 86 কি বলেছে দেখো, একজন দোকানদার কোনো শার্ট 60% ছাড়ে বিক্রি করে, যদি সে 9% ছাড় দিত তাহলে তার 15 টাকা কম লাভ হতো, শার্টের ধার্য মূল্য কত। দেখো এই ধরনের অঙ্কগুলো তোমরা কিভাবে সলভ করবে, দেখো একটা কনসেপ্ট তোমরা নোট ডাউন করে নাও। যখন কোনো একটাই জিনিস দুটো আলাদা আলাদা ছাড়ে বিক্রি করবে, ঠিক আছে, দেখো একবার 7% ছাড় আর একবার 9% ছাড়, ঠিক আছে, যখন কোনো একটাই জিনিস দুটো আলাদা আলাদা ছাড়ে বিক্রি করবে, তখন এই যে দুটো ছাড় দেবে, এই ছাড় দুটোর বিয়োগ করবে, ঠিক আছে, এই ছাড় দুটোর ডিফারেন্স নেবে, কত হচ্ছে দেখো, 9% ছাড় আর 7% ছাড়, তার মানে কি 9 বিয়োগ 7, তাহলে 2%। ঠিক আছে, তাহলে এই ছাড় দুটোর ডিফারেন্স নিলাম, নেওয়ার পর এবার অঙ্কে দেবে একটা ভ্যালু বলে দেবে, ঠিক আছে, যে এত টাকা লাভ হচ্ছে বা এত টাকা কম লাভ হচ্ছে বা এত টাকা বেশি লাভ হচ্ছে, যা হোক একটা ভ্যালু বলে দেবে। তো এই যে পার্সেন্টেজটা আমাদের বেরোলো, এইটার মানই অঙ্কে যে ভ্যালুটা বলে দেবে। এখানে দেখো 15 টাকা কম লাভ হয়েছে, ঠিক আছে, এই 2%-এর মানই হচ্ছে 15 টাকা। তাহলে 1%-এর মান কত, 15/2। আমাদের কি বার করতে হবে, ধার্য মূল্য। ঠিক আছে, ধার্য মূল্য মানে কি, 100%-এর মান বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে 15/2 ইন্টু 100, তাহলে 2 দিয়ে 2 5 10 0, তাহলে 5 5 75 0, তাহলে 750 টাকা। তাহলে ধার্য মূল্য কত, অপশন নম্বর এ, 750 টাকা। ঠিক আছে, তো এই ধরনের একটা অঙ্ক ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়ে যখন করেছিলাম তখন আমি করিয়েছিলাম। ঠিক আছে, তো এই একই টাইপের অঙ্ক এখানে শুধু ছাড় দিয়ে জিনিসটা দেওয়া আছে। ঠিক আছে, যখন একটাই জিনিস দুটো আলাদা আলাদা ছাড়ে বিক্রি করবে, একবার একটাই জিনিসের উপর একবার দিয়ে একবার কি করছে, একবার 7% ছাড় দিচ্ছে আর একবার 9% ছাড় দিচ্ছে। ঠিক আছে, তো এই দুবার ছাড় দেওয়ার ফলে কি হচ্ছে, আমাদের 15 টাকা কম লাভ হচ্ছে। ঠিক আছে, তো এই যে ছাড়গুলোর ডিফারেন্স করো, ছাড়গুলোর ডিফারেন্স হলো 2%, এটার মানই হচ্ছে অঙ্কে যে ভ্যালুটা বলে দেবে সেটাই। ঠিক আছে, এবার 1%-এর মান 100%-এর মান করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, 87 দেখো কি বলেছে, একটি বইয়ের ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়ার পরও একজন দোকানদার 12% লাভ করলো, বইটির ক্রয় মূল্য এবং ধার্য মূল্যের অনুপাত কত। দেখো একদম সিম্পল অঙ্ক, কিভাবে করবে, এখানে আমাদের কি লিখতে হবে, ক্রয় মূল্য, আমাদের ধার্য মূল্য আর বিক্রয় মূল্য। ঠিক আছে, তিনটে জিনিস। এবারে দেখো অঙ্কে কি বলেছে, একটি বইয়ের ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়ার পরও একজন দোকানদার 12% লাভ করলো। ঠিক আছে, 12% লাভ, লাভ কার উপর হয়, সবসময় ক্রয় মূল্যের উপরে লাভ হয়। তাহলে 12% লাভ মানে কি, তাহলে জিনিসটার ক্রয় মূল্য যদি 100 টাকা তোমরা মনে করো, ঠিক আছে, জিনিসটার ক্রয় মূল্য যদি 100 টাকা মনে করো, তাহলে এর উপর 12% লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ করে আমরা কি পাই, ক্রয় মূল্যের উপর লাভ হোক আর ক্ষতি হোক আমরা কি পাই, আমরা পাই বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যের উপরে যদি 12% লাভ হয়, 100 টাকা ক্রয় মূল্য, 100 টাকা দিয়ে কোনো জিনিস কিনে তার উপর যদি 12% লাভ করে, মানে কি, তাহলে 100-র উপর 12% লাভ মানে কি, 112 টাকা দিয়ে জিনিসটা বিক্রি করেছে। ঠিক আছে, সিম্পল ব্যাপার, লাভ করেছে বলেই ওই জন্য আমরা ক্রয় মূল্যের সাথে করলাম, সেটা আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার কি বলেছে দেখো, একটি বইয়ের ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়েছে। ঠিক আছে, ছাড় সবসময় কার উপর দেয়, ধার্য মূল্যের উপর দেয়, এটা আমরা সবসময় জানি। ঠিক আছে, কত পার্সেন্ট ছাড় দিয়েছে, 10%, তাহলে ধার্য মূল্য কত আমরা জানি না, কিন্তু আমাদের ছাড় বলে দিয়েছে আর বিক্রয় মূল্য আমরা জানি, তাহলে আমরা ধার্য মূল্য বের করতে পারবো। তাহলে আমরা কি জানি, এই ধার্য মূল্যের উপরেই সবসময় ছাড়টা হয়, কত পার্সেন্ট ছাড় দিয়েছে, 10%, মানে কি 100 থেকে 10 কম, তাহলে 10/100 সমান সমান কি পাবো, ধার্য মূল্যের উপরে ছাড় দিলে আমরা পাবো বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা তো এখানে জানি আমরা কত, 112। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ধার্য মূল্য পেয়ে যাবো। তাহলে এটা সমান সমান 112 ইন্টু এই যে ভগ্নাংশটা আছে ওপারে নিয়ে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে, 100/90। তাহলে এই শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে, 1120/9। তাহলে আমাদের ধার্য মূল্য কত বেরোলো, ধার্য মূল্য বেরোলো 1120/9। ঠিক আছে, 1120/9। এবার আমাদের অঙ্কে এসো কি বলেছে দেখো, বইটির ক্রয় মূল্য এবং ধার্য মূল্যের অনুপাত কত। ঠিক আছে, আমরা বের করতে পারবো, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 100, অনুপাত ধার্য মূল্য কত, ধার্য মূল্য হচ্ছে 1120/9। ঠিক আছে, এবার অনুপাত সমানুপাতের অঙ্ক যদি তোমরা করে থাকো, এই জিনিসটার অনুপাত তোমরা বের করতে পারবে। ঠিক আছে, যখন এরকম ভগ্নাংশে থাকে তখন কিভাবে অনুপাত বের করতে হয়, দেখো এর নিচে কিছু নেই মানে কি, এর নিচে 1 আছে। ঠিক আছে, এবারে যে নিচে যে মানগুলো থাকে সেগুলো লসাগু করতে হয়। ঠিক আছে,
1 আর 9 লসাগু করলে কত হবে? 9 হবে। এই যে লসাগুটা হলো, সেই লসাগুটা প্রত্যেকটার সাথে গুণ করে দেবো। তাহলে এর সাথেও 9 গুণ করব, এর সাথেও 9 গুণ করবো। ঠিক আছে, এই অনুপাতের অঙ্কে এই জিনিসগুলো আমি তোমাদের ভালোভাবে শিখিয়েছি। ঠিক আছে, তোমরা অনুপাতের অঙ্কে ক্যালকুলেশনগুলো দেখো। বললাম না তোমাদের প্রথম পার্সেন্টেজ, তারপর অনুপাত সমানুপাত, তারপরে প্রফিট অ্যান্ড লস দেখলে এই তিনটে অধ্যায় কিন্তু প্রতিটা অধ্যায় প্রতিটার সাথে কোরিলেটেড অধ্যায়। ঠিক আছে, দেখো এই 9 আর এই 9 কেটে গেল। তাহলে এখানে কি? এখানে হচ্ছে 100 আর 9 গুণ হলে কত হবে? 900 ইস্টু, আর এখানে কত হচ্ছে? 1120। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ক্রয় মূল্য আর এটা হচ্ছে তোমাদের ধার্য মূল্য। ঠিক আছে, এবারে দেখো অনুপাত বার করছে, এটা কেটে গেল। এবারে এটা কত দিয়ে কাটবে? 2 দিয়ে কাটো। 2 45 90 ইস্টু 2 দিয়ে এটা কাটো, 2 5 10, 1 12, 2 6 12। তাহলে আর কাটাকুটি যায় না, তাহলে কত হচ্ছে? 45 ইস্টু 56। ঠিক আছে, তাহলে অপশন নম্বর দেখো, অপশন নম্বর এ 45 ইস্টু 56 হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে ক্রয় মূল্য ধার্য মূল্য অনুপাত কত? 45 ইস্টু 56। 88 কি বলেছে? কোনো নির্মাতা একটি জিনিসের ধার্য মূল্য 50 টাকা নির্ধারণ করলো এবং সেটি বিক্রি করার সময় 20% ছাড়ে বিক্রি করলো। যদি তার 25% লাভ হয় তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? দেখো একদম সেম সিম্পল অঙ্ক, আগের অঙ্কটার মতোই পুরো একই অঙ্ক। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য। ঠিক আছে, কি বলে দিয়েছে? একটি জিনিসের ধার্য মূল্য 50 টাকা। আচ্ছা, এখানে ধার্য মূল্য বলে দিয়েছে 50 টাকা। ভালো করে দেখো, ধার্য মূল্য 50 টাকা। তাহলে আমাদের এই যে ধার্য মূল্য জায়গায় লেখো 50 টাকা। ঠিক আছে, এবার অঙ্কে এসো, কি বলেছে? এবং সেটি বিক্রি করার সময় 20% ছাড়ে বিক্রি করলো। দেখো ছাড় কার উপরে দেয়? ছাড় সবসময় দেয় আমাদের ধার্য মূল্যের উপরে। তাহলে ধার্য মূল্যের উপরে আমরা ছাড় দিলে কি পাবো? বিক্রয় মূল্য পাবো। তাহলে ধার্য মূল্য কত? 50। এর উপরে ছাড় কত দিয়েছে? 20%। তাহলে 20% ছাড় মানে কি? 20% কম। তাহলে 100 থেকে 20 কম মানে 80/100। তাহলে এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম। তাহলে 5 8 40। তাহলে ধার্য মূল্যের উপরে আমরা 20% ছাড় দিলাম মানে জিনিসটা কত টাকায় বিক্রি হলো? 40 টাকায় বিক্রি হলো। ঠিক আছে, তাহলে ধার্য মূল্য আমাদের 50 বলে দিয়েছিল, তার উপরে আমাদের 20% ছাড় সেটাও বলে দিয়েছিল। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ধার্য মূল্যের উপর 20% ছাড় বার করলাম, আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এবারে পরের লাইনটা দেখো, যদি তার 25% লাভ হয় তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? দেখো 25% লাভ, লাভ কার উপর হয়? লাভ সবসময়, লাভ হোক ক্ষতি হোক, সবসময় ক্রয় মূল্যের উপর হয়। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যের উপরে আমাদের কত লাভ হয়েছে? 25%, 125/100। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হলে আমরা কি পাবো? ক্রয় মূল্যকে আমরা লাভ আর লস করলে আমরা কি পাই? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা এখানে তো আমরা জানি কত, তাহলে বিক্রয় মূল্য আমাদের 40, ওই জন্য এখানে সমান সমান 40 লিখলাম। কারণ ক্রয় মূল্যকে আমরা লাভ হোক লস হোক করলে আমরা কি পাই? বিক্রয় মূল্য পাই। তাহলে বিক্রয় মূল্যটার মান আমরা জানি বলে আমরা এটা সমান সমান বিক্রয় মূল্যটা লিখলাম। এবারে দেখো ক্রয় মূল্য এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে 40 এপারে আছে থাক, গুণ দাও, এই সমান সমান এপার থেকে ভগ্নাংশটা ওপারে গেলে কি হয়ে যাবে? 100/125। ঠিক আছে, তাহলে 25 5 এ 125, 25 4 এ 100। তাহলে 5 দিয়ে 5 আসতে 40, তাহলে 4 আসতে কত? 32। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমাদের 32 টাকা বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে অপশন নম্বর সি 32 টাকা হচ্ছে জিনিসটির ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে অঙ্কে যা বলবে সেই জিনিসটা ফলো করো। আর আমরা একটাই জিনিস তোমরা খেয়াল করবে, লাভ হয় ক্রয় মূল্যের উপরে আর ছাড় দেয় ওই ধার্য মূল্যের উপরে। ব্যাস এই দুটো জিনিস তোমরা খেয়াল করো। ক্রয় মূল্যের উপরে লাভ করলে আমরা লাভ হোক লস হোক পাই আমাদের হচ্ছে বিক্রয় মূল্য, আর হচ্ছে ধার্য মূল্যের উপরে ছাড় দেওয়ার পরে আমরা পাই বিক্রয় মূল্য। এই দুটো জিনিস তোমরা খেয়াল করলে প্রফিট অ্যান্ড লসের কোনো অঙ্ক তোমাদের আটকাবে না। ঠিক আছে, কনসেপ্টটা বারবার বলছি ক্লিয়ার করে, এখানে কোনো সূত্র আমি ইউজ করে তোমাদের করাচ্ছি না, সূত্র ইউজ করে করলে তোমাদের কিন্তু মনেও থাকবে না। ঠিক আছে, 89 কি বলেছে দেখো, একজন ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্য থেকে 30% বেশি দামে ধার্য মূল্য স্থির করলেন এবং সেটার উপর 15% ছাড় দিল। পণ্যের উপর 84 টাকা লাভ হলে তার ক্রয় মূল্য কত? দেখো একদম অঙ্কে যা বলছে সেই রকম ভাবে আমরা অঙ্কটা করবো। দেখো এখানে আমাদের কি জানি? আমাদের ক্রয় মূল্য, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য। ঠিক আছে, এই তিনটে জিনিস আমাদের লাগে। এখানে কি বলেছে দেখো, একজন ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্য থেকে 30% বেশি দামে ধার্য মূল্য স্থির করলো। এর মানেটা কি? এই মানেটা হচ্ছে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ভালো করে বোঝো, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে এই ক্রয় মূল্য থেকেও 30% বেশি দামে ধার্য মূল্য স্থির করেছে। মানে এই যে ক্রয় মূল্য যা, এর থেকেও 30% বেশি দামে ধার্য মূল্য স্থির করেছে। মানে কি? 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, এর থেকে 30% বেশি দামে ধার্য মূল্য মানে কি? 100-র উপর 30% বেশি মানে কত? 130 টাকা। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, এর উপর 30% বেশি ধার্য মূল্য স্থির করেছে মানে 130 টাকা হচ্ছে ধার্য মূল্য হলো। অঙ্কেই বলে দিয়েছে, সেটা আমরা এখানে বসালাম। এবার কি বলেছে দেখো, সেটার উপর 15% ছাড় দিল। দেখো অঙ্কেই সবকিছু বলে দিচ্ছে, আমাদের নতুন করে এক্সট্রা করে কিছু করতেই হচ্ছে না। দেখো তার উপর 15% ছাড় দিল। ছাড় কার উপর হয়? ছাড় সবসময় হয় এই তোমাদের ধার্য মূল্যের উপরে। তাহলে ধার্য মূল্যের উপরে ছাড় দিয়ে আমরা কি পাই? আমরা বিক্রয় মূল্যটাই পাই। তাহলে দেখো ধার্য মূল্য কত? ধার্য মূল্য হচ্ছে 130, এর উপরেই ছাড় দিয়েছে কত? 15%। তাহলে 15% ছাড় মানে কি? 15% কম, 100 থেকে 15 কম মানে কত? 85/100, তাই তো?
তাহলে ধার্য মূল্যের উপর 15% ছাড় দিল, এটা সমান সমান আমরা কি পাবো? বিক্রয় মূল্য পাবো। তাহলে এটা ক্যালকুলেট করে দেখি কত হচ্ছে। 5 দিয়ে কাটো, 5 17 85, 5 20 100, এই শূন্য এই শূন্য কাটলো, তাহলে 13 গুণ 17 করলে কত হবে? 221 বাই নিচে কত আছে? 2। তাহলে এটা যদি ভাগ করো, 2 1 কে 2, 1 0.5 মানে 110.5, ঠিক আছে, 110.5 টাকা। এটা কি হলো? এটা হচ্ছে এই তোমাদের ধার্য মূল্যের উপরে ছাড় দিলাম কত পার্সেন্ট? ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে আমরা কি পেলাম? আমরা বিক্রয় মূল্য পেলাম কত? 110.5 টাকা, ঠিক আছে। এবার এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এবার অঙ্কে ফিরে এসো, কি বলেছে? পণ্যের উপর 84 টাকা লাভ হলে তার ক্রয় মূল্য কত? দেখো অঙ্কে যে ভ্যালুটা দেবে সেই ভ্যালুটা আমরা আমাদের অঙ্কে যেটা আমরা করছি সেটাতে বের করে তুলনা করবো, ব্যাস। এখানে অঙ্কে কি বলেছে দেখো, পণ্যের উপর 84 টাকা লাভ হলে তার ক্রয় মূল্য কত। দেখো আমাদের এখানে অঙ্কে কত বলে দিচ্ছে? 84 টাকা লাভ হয়েছে। তাহলে আমরা যে ক্যালকুলেশন করছি এখানে আমাদের কত লাভ হয়েছে দেখি। দেখো 100 টাকা হচ্ছে তোমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে 110.5 টাকা, ঠিক আছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ 100 টাকায় কোনো জিনিস কিনে 110.5 টাকায় সেটা বিক্রি করেছে, ঠিক আছে। 100 টাকায় কিনে 110.5 টাকায় বিক্রি করেছে। তাহলে আমাদের কত লাভ হচ্ছে দেখি। আমাদের লাভ হচ্ছে তোমাদের 110.5 থেকে 100 বিয়োগ দিলে কত হবে? 10.5 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের লাভ হচ্ছে 10.5 টাকা মানে 10.5 টাকা, কিন্তু অঙ্কে বলছে লাভ হচ্ছে কত? 84 টাকা লাভ হচ্ছে। তাহলে কি করে হবে এটা? তাহলে আমাদের যেটা 10.5 সেটাই অঙ্কে বলে দিচ্ছে 84 টাকা। তাহলে আমরা বলতে পারি এই যে 10.5 ইউনিটের মানই হচ্ছে অঙ্কে বলে দিচ্ছে 84। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 84 বাই 10.5। এবারে আমাদের কি চেয়েছে? ক্রয় মূল্য চেয়েছে। ক্রয় মূল্য মানে কত? এই 100। তাহলে 100 ইউনিটের মান বার করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 100 ইউনিটের মান কত? 84 বাই 10.5 ইন্টু 100, ঠিক আছে। এবার দেখো এটা কিভাবে সলভ করবো। দেখো এই যে দশমিকটা তুলে দেবো। দশমিকটা তুলে দিলে এই যে 105 আছে, 105-এর নিচে কি 10 বসবে, কারণ একটার আগে পয়েন্ট আছে, তাহলে এটা তুলে দিলে 10 বসবে। এই যে 10টা আমি এটা উপরে উল্টে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটা পাল্টিকে উপরে চলে যাবে, তাহলে গুণ উপরে 10 হয়ে যাবে, ঠিক আছে। এটা এর নিচে হতো, সেটা আমি উপরে পাঠিয়ে দিলাম, ব্যাস। এবার এটা কাটাকুটি কিভাবে করবো দেখো, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 একে 5, তাহলে 5 দুগুণে 10। এবার এটা 21 দিয়ে কাটো, 21 4-এ 84, তাহলে 4 দুগুণে 8, 8 আর 100-তে 800। তাহলে আমাদের ক্রয় মূল্য কত হলো? 800 টাকা। তাহলে অপশন নম্বর এ আমাদের ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য 800 টাকা, রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে অঙ্কে যা বলেছে আমরা সেই জিনিস ফলো করলাম। এবার অঙ্কে যে মানটা বলে দিয়েছে আমরা সেই মানটা এর সাথে বার করে আমরা তুলনা করলাম, অ্যান্সার চলে এলো, ঠিক আছে। 90 নম্বর দাগেরটা কি বলেছে দেখো, একজন দোকানদার কোনো জিনিসের ধার্য মূল্যের উপর 5% কমিশন দিতে চাইলো এবং সে 10% লাভ করতে চাইলো। যদি কোনো জিনিসের ক্রয় মূল্য 95 টাকা হয় তাহলে তার ধার্য মূল্য কত হবে। দেখো এখানে এই অঙ্কগুলো করার জন্য কি করতে হবে? 3টে জিনিস মেন আমাদের লাগে, ক্রয় মূল্য, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য, ঠিক আছে। এবার অঙ্কে দেখো কোন ডেটাটা দেওয়া আছে। দেখো যদি কোনো জিনিসের ক্রয় মূল্য 95 টাকা, আমাদের এখানে ডাইরেক্ট ক্রয় মূল্য কত সেটা বলেই দিয়েছে, কত? 95 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে আমাদের? 95 টাকা আমাদের বলে দেওয়া আছে। এবার অঙ্কে উপরে দেখো কি বলেছে, একজন দোকানদার কোনো জিনিসের ধার্য মূল্যের উপর 5% কমিশন দিতে চাইলো এবং সে 10% লাভ করতে চাইলো। দেখো এইখানে দেখো 10% সে লাভ করতে চাইছে। আচ্ছা লাভ লস কার উপর হয়? লাভ লস সবসময় ক্রয় মূল্যের উপর হয়। তাহলে ক্রয় মূল্যের উপর যদি আমরা 10% লাভ করি তাহলে আমরা কি পাবো? বিক্রয় মূল্য পাবো। তাহলে ক্রয় মূল্য আমাদের কত? 95, এর উপরে আমরা 10% লাভ করবো, তাহলে পার্সেন্টেজে 10% লাভ মানে কত? 110/100। তাহলে এটা যদি সলভ করি আমরা কি পাবো? বিক্রয় মূল্য পাবো, কারণ ক্রয় মূল্যকে আমরা 10% বাড়ালাম, আমরা পাবো কি? বিক্রয় মূল্য। তাহলে এটা কাটলাম, 5 19 95 আর হচ্ছে 5 দুগুণে 10, তাহলে 19 গুণে 11 কত হবে? 19 গুণে 11 হবে 209/2। এটা যদি ভাগ করো তাহলে কত হবে? 104.5, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য কত? 104.5, ঠিক আছে। আমাদের ক্রয় মূল্যও জানি, বিক্রয় মূল্যও জানি। এবার কি বলেছে দেখো অঙ্কে, দেখো প্রথম লাইনটা পড়ো, কোনো জিনিসের ধার্য মূল্যের উপর 5% কমিশন দিতে চাইলো। আচ্ছা কমিশন মানে কি? মানে ছাড় বা ডিসকাউন্ট, ঠিক আছে। কমিশন দিতে চায় মানে কি? ডিসকাউন্ট দেয়, ঠিক আছে। তাহলে ধার্য মূল্যের উপর 5% ডিসকাউন্ট দিতে চাইলো, এই যে ধার্য মূল্য এর উপরে 5% ডিসকাউন্ট বা 5% ছাড় দিতে চাইলো, ঠিক আছে। তাহলে আমাদের উত্তরে কি চেয়েছে? ধার্য মূল্য কত হবে। তাহলে ধার্য মূল্য আমরা কিভাবে বের করবো? ধার্য মূল্যের উপরে আমরা যদি 5% ছাড় দিই আমরা তো বিক্রয় মূল্য পাই, তাই না? তাহলে এই জিনিসটা এখানে করো, ধার্য মূল্যের উপরেই আমরা 5% ছাড় দেবো। তাহলে 5% ছাড় মানে কত? 100 থেকে 5 কম 95, 95/100। তাহলে ধার্য মূল্যের উপরে
আমরা 5% ছাড় দিলাম, আমরা কি পাবো? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা কত? 104/5। ঠিক আছে, এরকম তোমরা কনসেপ্ট বুঝে বুঝে অঙ্ক করবে। ধার্য মূল্যের উপরে আমরা ছাড় দেবো, বিক্রয় মূল্য পাবো। ঠিক আছে, তাহলে ধার্য মূল্যের উপর আমরা ছাড় দিলাম, সমান সমান বিক্রয় মূল্য লিখলাম। তাহলে এখান থেকে ধার্য মূল্য বেরিয়ে যাবে। তাহলে ধার্য মূল্য সমান সমান এপারে যেটা আছে সেটা লেখো 104.5। এই যে ভগ্নাংশটা সমান সমান ওপারে গেলে কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে এটা কি হবে? 100/95। ঠিক আছে, এবার এই দশমিকটা তুলে নিচে একটা শূন্য বসবে। এবার এটা কাটাকুটি করো, এই শূন্য কাটলো, 5 দুগুণে 10, 5 19 95, 19 দিয়ে এটা কাটো, 19 5 আর 5 19 আর 55। ঠিক আছে, 19 দিয়ে 55তে এটা পুরো মিলে যাবে। তাহলে কত হচ্ছে? 55 দুগুণে 110 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের দেখো তোমাদের ধার্য মূল্য পেয়ে গেলাম কত? 110 টাকা। তাহলে ধার্য মূল্য 110 টাকা। তাহলে আমাদের কি চেয়েছে? ধার্য মূল্যই চেয়েছে। তাহলে অপশন নম্বর বি, ধার্য মূল্য কত? 110 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 91 কি বলেছে? একটি ঘড়ির ধার্য মূল্য 3200 টাকা, সেটি দুটি ক্রমিক ছাড় দেওয়ার পর 2448 টাকা দামে বিক্রি করা হলো। যদি প্রথম ছাড় 10% হয় তাহলে দ্বিতীয় ছাড়টি কত? দেখো অঙ্কটা কি বলেছে? অঙ্কতে বলে দিয়েছে ধার্য মূল্য। ধার্য মূল্য মানে কি? মার্ক প্রাইস। ঠিক আছে, ধার্য মূল্য কত বলে দিয়েছে? 3200 টাকা। ঠিক আছে, এবারে সেটি দুটি ক্রমিক ছাড় দিয়েছে, দেওয়ার পরে 2448 টাকা দামে বিক্রি করেছে। দেখো বিক্রি করেছে মানে কি? সেলিং প্রাইস। ঠিক আছে, বিক্রয় মূল্য কত বলে দিয়েছে? 2448 টাকা। ঠিক আছে, এবার অঙ্কটা ভালোভাবে পড়ো। দেখো সেটি দুটি ক্রমিক ছাড় দেওয়ার পর, দেখো ছাড় কার উপর দেয়? ছাড় সবসময় ধার্য মূল্যের উপরে দেয়। তাহলে দেখো ধার্য মূল্যের উপর ছাড় দিয়েছে কবার? দুবার দিয়েছে। ক্রমিক ছাড় মানে কি? পরপর দুবার ছাড় দিয়েছে। ঠিক আছে, তাহলে এই ধার্য মূল্য ছিল, প্রথমে একবার ছাড় দিয়েছে, আবার দ্বিতীয় একবার ছাড় দিয়েছে, দিয়ে এত দামে বিক্রয় করা হয়েছে। ঠিক আছে, এবারে অঙ্কে দেখো কি বলেছে? যদি প্রথম ছাড় 10% হয়, তাহলে এই যে দুবার ছাড় দিয়েছে তার মধ্যে প্রথম ছাড়টা বলে দিয়েছে 10%। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ছাড়টি কত? এই যে দ্বিতীয় ছাড়টি কত আমাদের জানতে চাইছে, এটাই আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে কিভাবে করবো? দেখো এখানে দেখো ধার্য মূল্য কত? ধার্য মূল্য 3200 টাকা। ঠিক আছে, 3200 টাকা। এবারে এর উপরে দুবার ছাড় দিয়েছে, তাহলে দেখো এর উপরে ক্রমিক দুবার ছাড় দিয়েছে, তাহলে দুবার ছাড়, প্রথম ছাড়টা কত? 10%। এবার ছাড় মানে কি? 10% ছাড় মানে কি? 100-র সাথে 10 বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 90%। ঠিক আছে, তাহলে 90% মানে কত? 90/100। তাহলে প্রথম ছাড়টা এটা হলো। ঠিক আছে, ইন্টু আরেকবার ছাড় দিয়েছে। ঠিক আছে, আরেকবার ছাড় কত দিয়েছে জানি না, তাহলে আরেকবার ছাড় তোমরা ধরে নাও X% ছাড় দিয়েছে। ঠিক আছে, তাহলে X% ছাড় মানে কি? X% ছাড় মানে যত ছাড় হবে সেটা 100-র সাথে বিয়োগ হয়, তাহলে 100 বিয়োগ X%। ঠিক আছে, যেটা ছাড় হবে সেটা 100-র সাথে বিয়োগ হয়, তাহলে 100 বিয়োগ X%। তাহলে দ্বিতীয় ছাড়টা কত? 100 বিয়োগ X/100। ঠিক আছে, তাহলে এটা প্রথম ছাড় ইন্টু দ্বিতীয় ছাড় কত জানি না, X% ধরলাম। X% ছাড় মানে কি? 100-র সাথে ছাড়গুলো বিয়োগ হয়, তাহলে 100 বিয়োগ X সমান সমান কত? আমাদের এই বিক্রয় মূল্য 2448। ঠিক আছে, এবার এটা কিভাবে সলভ করবো? দেখো এই দুটো শূন্য কাটলাম, এর একটা শূন্য এর একটা শূন্য কাটলাম, 2 5 10, 2 দিয়ে 2 16 32। ঠিক আছে, তাহলে 16 গুণ 9 করলে কত হবে? 16 গুণ 9 করলে 144 ইন্টু এপারে কত আছে? উপরে আছে 100 মাইনাস এক্স, আর নিচে কত আছে? নিচে আছে 5। ঠিক আছে, সমান সমান 2 4 4 8। ঠিক আছে, দেখো এর নিচে কিছু নেই মানে এর নিচে আছে 1। এবার কোনাকুনি গুণ করো, তাহলে 1 দিয়ে এটা গুণ করলে কত হবে? যা আছে সেটাই থাকবে। 144 ইন্টু 100 মাইনাস এক্স সমান সমান 5 দিয়ে এটা গুণ হবে, তাহলে 2 4 4 8 ইন্টু 5। ঠিক আছে, এবার কি সলভ করবো? দেখো এইবারে দেখো এই যে সমান সমানের এইবারে এই যে এটা গুণ আছে না, 144 গুণ এইটা আছে, তাহলে যেটা আছে সেটা লিখবো 100 মাইনাস এক্স। ঠিক আছে, আর এই যে 144টা এটা গুণ আছে, সমান সমান উপরে গেলে কি যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 2 4 4 8 ইন্টু 5, এবারে গেলে এটা ভাগ হয়ে যাবে। 144 দিয়ে এটা কাটো, পুরোপুরি যাবে এটা 17-তে। ঠিক আছে, তাহলে 144 17-তে 2 4 4 8 হয়, তাহলে এবারে কত হবে? 17 গুণ 5 কত হবে? 85। আর এবারে কি আছে? 100 বিয়োগ এক্স। ঠিক আছে, তাহলে এই যে বিয়োগ এক্সটা এপারে থাকবে, এপারে 85 আছে থাকবে, এই যে প্লাস 100 সমান সমান উপরে গেলে কি হয়ে যাবে? মাইনাস 100। তাহলে কত হচ্ছে? 85 মাইনাস 100 কত হচ্ছে? তাহলে মাইনাস 15। আর এপারে কি আছে? মাইনাস এক্স। তাহলে তোমাদের একই চিহ্ন আছে, দুদিকে কেটে গেল, তাহলে এক্স সমান সমান কত? 15%। ঠিক আছে, তাহলে এক্স আমরা ধরেছিলাম X% হচ্ছে দ্বিতীয় ছাড়, তাহলে এক্স এর মান বার হয়ে গেল 15, তাহলে দ্বিতীয় ছাড়টা কত হবে? দ্বিতীয় ছাড়টা হবে 15%। তাহলে অপশন নম্বর সি, দ্বিতীয় ছাড়টা কত? 15% হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, একদম ইজি। তোমরা অঙ্কটা রিপিট করে দেখো দরকার হয়, যদি বুঝতে না পারো তারপর আমাকে জানাই। 92 দেখো কি বলেছে? কোনো জিনিসের ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়ার পর 20% লাভ হয়। যদি ছাড় বৃদ্ধি করে 20% করা হয় তাহলে শতকরা লাভ কত হবে? ঠিক আছে, তো একই রকম অঙ্ক কিভাবে করবো দেখো, এখানে লেখো ক্রয় মূল্য, ধার্য মূল্য
আর বিক্রয় মূল্য। ঠিক আছে, এবারে কি বলেছে অঙ্কে ফিরে এসো। ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়ার পর 20% লাভ হয়। ঠিক আছে, তাহলে ছাড়টা কার উপর দিয়েছে? ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়েছে। ঠিক আছে, তাহলে ধার্য মূল্য কত আমরা জানি না, তাহলে ধার্য মূল্য ধরে নাও 100 টাকা। ঠিক আছে, এবার দেখো ধার্য মূল্যের উপর কত ছাড় দিয়েছে? 10%। ঠিক আছে, তাহলে ধার্য মূল্যের উপরে ছাড় দিয়ে আমরা কি পাই? ধার্য মূল্যের উপরে ছাড় দিয়ে আমরা পাই বিক্রয় মূল্য। তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 10% ছাড় দিয়েছে। তাহলে 100 টাকার উপরে 10% ছাড় দিয়ে আমরা কত টাকায় জিনিসটা বিক্রি করব সেটা আমাদের বার করতে হবে। তাহলে 100 টাকার উপর 10% ছাড় মানে কত? 90/100। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে? 90। তাহলে এটা হচ্ছে তোমাদের কি হলো? বিক্রয় মূল্য হয়ে গেল। তাহলে 100 টাকার উপর 10% ছাড় দিয়ে জিনিসটা কত টাকা বিক্রি করলাম? 90 টাকা। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের জিনিসটা বেরিয়ে গেল। এবারে পরের লাইনটা দেখো কি বলেছে, ছাড় দেওয়ার পর 20% লাভ হয়। এইবারে বলেছে দেখো লাভ হয়। ঠিক আছে, ছাড় হয় সবসময় ধার্য মূল্যের উপরে, আর লাভ হয় সবসময় কার উপরে? ক্রয় মূল্যের উপরে। ঠিক আছে, তাহলে ধার্য মূল্যের উপরে আমরা ছাড় দিয়ে বিক্রয় মূল্য পাই। সিমিলারলি আমরা যদি এই ক্রয় মূল্যের উপরে যদি আমরা লাভ হয়, ক্রয় মূল্যের উপরে যদি আমাদের লাভ হয়, তাহলে আমরা কি পাই? ক্রয় মূল্যের উপরে লাভ হোক ক্ষতি হোক সবসময় আমরা কি পাই? বিক্রয় মূল্য পাই। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ হয়েছে? 20% লাভ হয়েছে। তাহলে দেখো ক্রয় মূল্যের উপরে লাভ হচ্ছে কত? 20%, মানে 120/100। ঠিক আছে, ক্রয় মূল্যের উপরে 20% লাভ হলো, তাহলে ক্রয় মূল্যের উপর লাভ লস হয়ে আমরা কি পাই? বিক্রয় মূল্য পাই। তাহলে বিক্রয় মূল্যটা কত? 90। এখানেই বের করে নিয়েছি। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের ক্রয় মূল্য বেরিয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য সমান সমান 90, আর এই ভগ্নাংশটা সমান সমান উপরে পাঠিয়ে দিলে কি যাবে? গুণ দিয়ে উল্টে যাবে। 100/120। তাহলে 4 দিয়ে কাটো, 4 3 12, 0, আর 4 4 25 100, 30 দিয়ে কাটো, 30 3 90, তাহলে 3 পজিশন কত? 75। তাহলে এখান থেকে আমাদের ক্রয় মূল্য বেরিয়ে গেল কত? 75 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের ক্রয় মূল্য বেরিয়ে গেছে, ধার্য মূল্য আমরা জানি, আর বিক্রয় মূল্যও জানি। এইবারে দেখো আমাদের এই পর্যন্ত অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, এই পর্যন্ত। এবার পরের লাইনটা দেখো, যদি ছাড় বৃদ্ধি করে 20% করা হয়। ঠিক আছে, দেখো অঙ্কে যা বলবে আমরা সেম জিনিস ফলো করব। ঠিক আছে, যদি ছাড় বৃদ্ধি করে 20% করা হয় তাহলে শতকরা লাভ কত হবে? ঠিক আছে, তাহলে ধার্য মূল্য আমাদের কত? ধার্য মূল্য আমাদের 100 টাকা। এবারে আমাদের ছাড়টা কত দিচ্ছে? ছাড়টা আমাদের এবারে 20% ছাড় দিচ্ছে। ঠিক আছে, দেখো এই পর্যন্ত আমাদের অঙ্ক এক লাইন হয়ে গেল। এবারে পরের লাইন এখান থেকে শুরু হচ্ছে, এখানে যা বলেছে এবার সেই সেম জিনিসটা করব। তাহলে ছাড়টা বৃদ্ধি করে কত করেছে? 20% করা হয়েছে, তাহলে তখন শতকরা লাভ কত হবে? ঠিক আছে, তাহলে আমরা তো জানি আমাদের ধার্য মূল্য 100 টাকা, এর উপরে আমাদের এবারে 20% ছাড় দিয়েছে। এবার ধার্য মূল্যের উপরে ছাড় দিলে আমরা কি পাই? বিক্রয় মূল্যই পাই। তাহলে এর উপরে যদি আমরা 20%, 100 টাকার উপর যদি 20% ছাড় দিই, তাহলে আমরা কত বিক্রয় মূল্য পাবো? দেখো 100-র উপর 20% ছাড় মানে কত? 80/100। 100 কাটলো, তাহলে কত পেলাম? 80 টাকা। এটা কি? এটা বিক্রয় মূল্য, কারণ ধার্য মূল্যের উপর ছাড় দিলে আমরা বিক্রয় মূল্য পাই। তাহলে ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে আমাদের যে নতুন বিক্রয় মূল্য কত হলো? সেটা হলো 80 টাকা। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার কি বলেছে দেখো, তাহলে শতকরা লাভ কত হবে? ঠিক আছে, শতকরা লাভ কত হবে? দেখো আমাদের ক্রয় মূল্যটা তো চেঞ্জ হয়নি, কারণ ক্রয় মূল্য চেঞ্জের কথা এখানে বলে দেয়নি। ঠিক আছে, শুধু ধার্য মূল্যটাকে আমাদের ছাড় দিয়ে নতুন বিক্রয় মূল্য আমাদের বার করতে বলেছে, ওই জন্য আমরা এটা বের করে দিলাম। এবার আমাদের তারপরে লাভ কত হবে আমাদের চেয়েছে শতকরাতে। ক্রয় মূল্য 75 টাকা, বিক্রয় মূল্য 80 টাকা। ঠিক আছে, তাহলে 75 টাকায় কিনে 80 টাকায় জিনিসটা বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে কত লাভ হচ্ছে? 5 টাকা লাভ হচ্ছে, তাই না? 5 টাকা লাভ হচ্ছে কার উপরে? সবসময় ক্রয় মূল্যের উপরে লাভ হয়। ঠিক আছে, তাহলে 75-এর উপর 5 টাকা লাভ হচ্ছে, ইন্টু 100 করে দাও, তো আমাদের পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। তাহলে 5 একে 5, 5 15 75, 3 দিয়ে 5 দিয়ে কাটো, 5 3 15, আর হচ্ছে 5 20-তে 100, তাহলে 20/3। এটাকে যদি তোমরা পূর্ণ সংখ্যা বের করো কত হবে? 3 6 18 2, 6 পূর্ণ 2 3%। ঠিক আছে, তাহলে শতকরা লাভ কত হবে? অপশন নম্বর এ 6 পূর্ণ 2 3% রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে অঙ্ক যা বলেছে স্টেপ বাই স্টেপ সেম জিনিস আমরা ফলো করব। ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে বোঝার আমাকে জানাবে। 93 দেখো কি বলেছে, একজন ব্যবসায়ী তার পণ্যের ধার্য মূল্যের উপর 15% ছাড় দেয়। ক্রয় মূল্য থেকে কত বেশি ধার্য মূল্য নির্ধারণ করলে তার 19% লাভ হবে? ঠিক আছে, তো আমরা কিভাবে করবো দেখো, এখানে ক্রয় মূল্য, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য। ঠিক আছে, এই তিনটে জিনিস নিয়ে কাজ হয়। এবারে দেখো এখানে কি বলেছে, একজন ব্যবসায়ী তার পণ্যের ধার্য মূল্যের উপর 15% ছাড় দেয়। ক্রয় মূল্য থেকে কত বেশি ধার্য মূল্য নির্ধারণ করলে তার 19% লাভ হবে। সে 19% লাভ করতে চাইছে। ঠিক আছে, তাহলে 19% লাভ করতে চাওয়া মানে কি? তার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, আর তাহলে 19% লাভ করা মানে কি? 19% লাভ করা মানে এর উপরে 19% বেশি করে জিনিসটা বিক্রি করতে চাইছে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তার উপর 19% লাভ হলে কি হবে? 119 টাকায় জিনিসটা বিক্রি করতে হবে। সিম্পল ব্যাপার। ঠিক আছে, 19% লাভ মানে ক্রয় মূল্যের উপর লাভ হয়, তাহলে ক্রয় মূল্যের উপর লাভ হয়ে সেটা কি? বিক্রয় মূল্য হয়ে যায়। তাহলে 19% লাভ মানে 100 টাকা যদি কেনা দাম হয়, তাহলে তার উপর 19% বেশি মানে কি? 119 টাকা হবে। এবার কি বলেছে দেখো,
একজন ব্যবসায়ী তার পণ্যের ধার্য মূল্যের উপর 15% ছাড় দেয়, তাহলে ধার্য মূল্যের উপর ছাড় তো সবসময় ধার্য মূল্যের উপর হয়, এটা আমরা জানি। তাহলে ধার্য মূল্যের উপরে ছাড় দিয়ে আমরা কি পাই? বিক্রয় মূল্য পাই। তাহলে ধার্য মূল্যের উপর কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 15%, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা এই কোয়েশনটা করি, ধার্য মূল্যের উপরে 15% ছাড়, 15% ছাড় মানে কি 100 সাথে 15 বিয়োগ, তাহলে 85/100। ধার্য মূল্যের উপর 15% ছাড় দিলে আমরা কি পাবো? বিক্রয় মূল্য পাবো। তাহলে বিক্রয় মূল্যটা কত আমরা জানি? 119। তাহলে এখান থেকে আমরা ধার্য মূল্য বের করতে পারবো। ধার্য মূল্য সমান সমান 119 গুণ এই ভগ্নাংশটা সমান সমান উপরে গেলে কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে 100/85। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি কত হবে? 17 5 85 আর 17 7 119, ঠিক আছে। তাহলে 5 20 100, তাহলে কত হবে? 140, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের মার্ক প্রাইস বা ধার্য মূল্য 140 আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। ধার্য মূল্য আমরা 140 পেয়ে গেলাম। এবার আমাদের অঙ্কে ফিরে এসো, কি বলেছে দেখো, ক্রয় মূল্য থেকে কত বেশি ধার্য মূল্য নির্ধারণ করলে তার এত লাভ হবে। মানে কি চেয়েছে? ক্রয় মূল্য থেকে কত বেশি ধার্য মূল্য নির্ধারণ করতে বলেছে। দেখো ক্রয় মূল্য তো আমাদের 100 টাকা আর ধার্য মূল্য 140 টাকা, ঠিক আছে। ক্রয় মূল্য আর ধার্য মূল্য তুলনা করেছে, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য থেকে কত বেশি ধার্য মূল্য নির্ধারণ করেছে। তাহলে ক্রয় মূল্য থেকে কত বেশি ধার্য মূল্য নির্ধারণ করেছে? আমরা এমনি দেখতে পাচ্ছি কত, 100 থেকে 140, তাহলে 40 টাকা বেশি আমাদের নির্ধারণ করেছে। তাহলে 40 টাকা বেশি নির্ধারণ করেছে, ঠিক আছে। এটা পার্সেন্টেজে কনভার্ট করবো, ঠিক আছে, সবসময় ক্রয় মূল্যের সাথে হয়। তাহলে 100 টাকার উপরে 40 টাকা বেশি নির্ধারণ করেছে, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজ বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই শূন্য কেটে গেল, তাহলে কত হবে? 40%, ঠিক আছে। তাহলে 40% বেশি নির্ধারণ করেছে। তাহলে অপশন নম্বর বি, 40% বেশি ধার্য মূল্য নির্ধারণ করা হয়েছে, ঠিক আছে। এখানে যে জিনিস দুটো বলবে তার সাথেই আমরা তুলনা করব। যদি আমাদের লাভ লস বলতো তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য তুলনা করতাম, কিন্তু এখানে কি বলেছে দেখো, ক্রয় মূল্য থেকে কত বেশি ধার্য মূল্য নির্ধারণ করেছে। দেখো ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য কত বেশি? 40 বেশি। এটা পার্সেন্টেজে কিভাবে বার করবো? 40 বেশি 100-র মধ্যে সবসময় ক্রয় মূল্যের উপর হয়, ইন্টু 100 করে দিলাম, পার্সেন্টেজে বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে 40% হচ্ছে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। 94 কি বলেছে? একটি রেডিওর ধার্য মূল্য এত টাকা, দোকানদার এটির উপর 10% ছাড় দেয় এবং 8% লাভ করে। যদি কোনো ছাড় না দেওয়া হতো তাহলে শতকরা কত লাভ হতো? দেখো সিম্পল ব্যাপার, কিভাবে করবো দেখো। এখানে কি বলেছে? এখানে ক্রয় মূল্য, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য, তিনটে জিনিস। তাহলে দেখো এখানে কি বলেছে? ধার্য মূল্য বলে দিয়েছে। ধার্য মূল্য কত বলে দিয়েছে? 4800 টাকা। এবারে একটা দোকানদার কি বলেছে? এটির উপর 10% ছাড় দেয়। তাহলে 10% ছাড় কার উপর হয়? এই ধার্য মূল্যের উপরে। তাহলে ধার্য মূল্যের উপরে 10% ছাড় দিয়ে আমরা কি পাই? বিক্রয় মূল্য পাই। তাহলে ধার্য মূল্য এত, এর উপর 10% ছাড় মানে কি? 100 সাথে 10 বিয়োগ 90/100, 0000 কাটলাম। তাহলে 48 গুণ 9 করলে কত হবে? 432, আর একটা শূন্য আছে, শূন্য। তাহলে আমরা কি বললাম, কি পেলাম? ধার্য মূল্যের উপরে 10% ছাড় দিয়ে আমরা পেলাম কি? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা কত? 4320, ঠিক আছে। এবার অঙ্কে কি বলেছে দেখো, এবং 8% লাভ করে। লাভ কার উপর হয়? লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাই তো। তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ হোক আর ক্ষতি হোক, ক্রয় মূল্যের উপর হয়। ক্রয় মূল্যের উপর লাভ লস হয়ে কি পাই আমরা? বিক্রয় মূল্য পাই। তাহলে ক্রয় মূল্যের উপরে 8% লাভ হবে। 8% লাভ মানে কত? 108/100। তাহলে ক্রয় মূল্যের উপরে আমরা 8% লাভ করলাম, সমান সমান কি পাবো? বিক্রয় মূল্য পাবো। তাহলে বিক্রয় মূল্যটা কত? 4320, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাবো। দেখো ক্রয় মূল্য সমান সমান 4320 ইন্টু এই ভগ্নাংশটা সমান সমান উপরে নিয়ে যাও, উল্টে যাবে। 100/108, 4 8 দিয়ে এটা যদি কাটো, 108 আর 4 হচ্ছে 432 হয়, আর একটা শূন্য আছে, শূন্য থাকবে। তাহলে এটা কত হবে? 440, এবারে দুটো শূন্য, মানে ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম কত? ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 4000, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 4000 টাকা। এবারে অঙ্কে দেখো সবকটা আমরা পেয়ে গেছি। আর অঙ্কে কি বলেছে, উত্তর কি চেয়েছে দেখো, যদি কোনো ছাড় না দেওয়া হতো তাহলে শতকরা লাভ কত হতো? দেখো তাহলে যদি কোনো ছাড় না দিতাম তাহলে এই যে ধার্য মূল্য থাকতো, তাহলে সেটাই আমাদের ধার্য মূল্য থাকতো। আর আমরা যদি ছাড় না দিতাম তাহলে এই দামে এই জিনিসটা বিক্রি করতাম, তাই তো। ছাড় দিয়ে তো এই দামে বিক্রি করছি, কিন্তু আমাদের এখানে কি বলেছে? যদি কোনো ছাড় না দেওয়া হতো, তাহলে আমরা যদি কোনো ছাড় না দিতাম তাহলে তো আমাদের এই দামে বিক্রি করতে হতো, ঠিক আছে। তাহলে আমাদের ক্রয় মূল্য 4000, ছাড় না দিলে আমরা এই দামে বিক্রি করতাম, তখন এইটা আমাদের বিক্রয় মূল্য হয়ে যেত। তাহলে আমরা 4800 টাকা দামে যদি বিক্রি করি তাহলে কত টাকা লাভ হতো? 800 টাকা লাভ হতো, ঠিক আছে। তাহলে 800 টাকা লাভ হতো কতর মধ্যে? সবসময় ক্রয় মূল্যের উপর হয়। তাহলে 4000-এর উপরে 800 টাকা লাভ, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে বেরিয়ে যাবে। 0000, এই শূন্য কাটলাম, 4 দুগুণে 8, শূন্য, তার মানে কত হলো? 20%। তাহলে অপশন নম্বর বি, 20% হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এই পর্যন্ত বার করার পর উত্তর কি চেয়েছে? যদি কোনো ছাড় না দেওয়া হতো, তাহলে যদি ছাড় না দিতাম তাহলে আমাদের এই ধার্য মূল্য দামে বিক্রি করতে হতো। তাহলে তখন কত লাভ হতো? তাহলে 4000 টাকায় কিনে 4800 টাকায় বিক্রি করতাম, তাহলে 800 টাকা লাভ হতো। 800 টাকা লাভ হতো কার মধ্যে? 4000-এর উপরে 800 লাভ হতো, ইন্টু 100 করলাম, পার্সেন্টেজে কনভার্ট হয়ে গেল। তাই 20% হচ্ছে আমাদের শতকরা লাভ হতো, ঠিক আছে। 95 কি বলেছে দেখো,
একজন দোকানদার ঘড়ির দামে 15% ছাড় দেয়, যদি সে ছাড় 20% দেয় তাহলে তার 51 টাকা কম লাভ। ঘড়িটির প্রকৃত দাম কত? দেখো এই টাইপের একটা অঙ্ক একটু আগেই আমি তোমাদের বলেছিলাম, তো ওখানে একটা কনসেপ্ট তোমাদের নোট ডাউন করে নিতে বলেছিলাম। কি ছিল কনসেপ্টটা? দেখো, যখন কোনো একটা জিনিস দুবার ছাড় দেবে, ঠিক আছে, যখন কোনো একটাই জিনিস দুবার ছাড় দেবে, দেখো একবার 15% ছাড় দিয়েছে, আর একবার ওই সেম জিনিসের উপর 20% ছাড় দিয়েছে, ঠিক আছে, যখন কোনো একটা জিনিসের উপরে দুবার ছাড়ের কথা বলে দেওয়া থাকবে তখন ওই ছাড়গুলো কি করতে হবে? বিয়োগ করতে হবে, ঠিক আছে, ওই ছাড়ের অন্তর নিতে হবে। তাহলে 20% বিয়োগ 15% কত হবে? 5%, ঠিক আছে। এবার এইটার ভ্যালুটাই তোমাদের দেখবে বইতে বলে দেওয়া থাকবে যে এত টাকা কম বা এত টাকা বেশি, ঠিক আছে। তাহলে এইটার ভ্যালুটাই দেখো এখানে বলে দেওয়া আছে, দেখো 51 টাকা কম, ঠিক আছে। তাহলে আমরা বলবো কি, এই 5%-এর মানই হচ্ছে অঙ্কে বলে দেওয়া আছে কত? 51। 1%-এর মান কত হবে? 51/5। আমাদের কি চেয়েছে? প্রকৃত দাম। প্রকৃত দাম সবসময় 100% হয়, তাহলে 100%-এর মান কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে 51/5 ইন্টু 100, তাহলে 5 20 তে 100, তাহলে 51 আর 20 কত হবে? 51 দুগুণে 102 আর একটা শূন্য, এত টাকা। তাহলে দেখো অপশন নম্বর ডি তোমাদের প্রকৃত মূল্য 1020 টাকা, ঠিক আছে। 96 দেখো কি বলেছে, নরেশ একটি টিভি সেট ধার্য মূল্যের উপর 10% ছাড়ে 11,250 টাকা দামে কিনলো। সেটি নিয়ে যাওয়ার জন্য 150 টাকা ভাড়া দিতে খরচ হলো এবং 800 টাকা সেটি লাগানোর জন্য খরচ হলো। কোনো প্রকার ছাড় না দিয়ে 15% লাভ করতে হলে টিভিটি কত দামে বিক্রি করতে হবে? দেখো একদম সহজ অঙ্ক, কিভাবে জিনিসটা করবে দেখো। এখানে কি বলেছে, নরেশ একটা দোকানে টিভি কিনতে গিয়েছে। টিভি কিনতে যাওয়ার পরে দোকানদারটা কি করেছে, ধার্য মূল্য ছিল কিছু, তার উপরে 10% ছাড় দিয়ে নরেশকে এই দামে টিভিটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে নরেশ এই 11,250 টাকা দামে টিভিটা কিনে নিয়েছে। তাহলে দেখো নরেশ টিভিটা কিনেছে কত টাকায়? দোকানদারের থেকে টিভিটা কিনেছে 11,250 টাকা দিয়ে নরেশ কিনেছে এটা, ঠিক আছে। এবার দেখো এই টিভিটা অনেক বড় টিভি, এবার এটা হচ্ছে দেখো নিয়ে যাওয়ার জন্য 150 টাকা গাড়ি ভাড়া দিতে খরচ হয়েছে। তাহলে এই যে টিভিটাও বাড়ি নিয়ে যাবে, তাহলে গাড়ি ভাড়া করতে হবে। তাহলে এই যে গাড়ি ভাড়া করেছিল সেই গাড়ি ভাড়াতে ওর কত টাকা খরচ হয়েছে? 150 টাকা খরচ হয়েছে, ঠিক আছে। তাহলে গাড়ি ভাড়াতে ওর 150 টাকা খরচ হয়েছে, তাহলে ও বাড়ি চলে এসছে। বাড়ি আসার পরে দেখো 800 টাকা সেটি লাগানোর জন্য খরচ হচ্ছে। তাহলে ওটা তো বড় টিভি, বা দেওয়ালে লাগাতে হবে, দেওয়ালে লাগাতে গেলে আলাদা একটা লোক লাগবে, যে লোকটা এসছে দেওয়ালে লাগানোর জন্য সে আবার 800 টাকা নিয়ে নিয়েছে, ঠিক আছে। এই টিভিটা লাগানোর জন্য আরো 800 টাকাও নিয়ে নিয়েছে। তাহলে তুমি দেখো এই যে দোকানদারের থেকে টিভিটা কিনে আনার পরে টোটাল ওই টিভিটার থেকে কত খরচ হলো। ও দোকান থেকে এত টাকার দামে কিনেছে, তার উপর 150 টাকা গাড়ি ভাড়া দিয়েছে, তার উপর লাগানোর জন্য 800 টাকা খরচ হয়েছে। টোটাল ও টিভিটার পিছনে কত টাকা খরচ করলো? টোটাল ও টিভিটার পিছনে 0,0,2,3,1, টোটাল ও টিভিটার পিছনে 13,200 টাকা খরচ করেছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে কি বলেছে এখানে, স্টেপ বাই স্টেপ সেই জিনিসটা লিখলাম। তাহলে টোটাল খরচ করেছে ও 13,200 টাকা। এবারে দেখো পরের লাইন কি বলেছে, কোনো প্রকার ছাড় না দিয়ে 15% লাভ করতে হলে টিভিটি কত দামে বিক্রি করতে হবে? দেখো নরেশ তো টোটাল এত টাকা খরচ করে জিনিসটা কিনেছে, এবার নরেশ এর উপর কোনো আর ছাড় দেবে না, ও ডাইরেক্ট এর উপরে কি করবে? 15% লাভ করবে, ঠিক আছে। ও এর উপরে কোনো ছাড় দেবে না, ও এর উপরে 15% লাভ করে টিভিটা বিক্রি করবে, ঠিক আছে। তাহলে নরেশ তো এই দামে জিনিসটা কিনে নিয়েছে, তার মানে নরেশের ক্রয় মূল্য এখন হয়ে গেছে 13,200। তাহলে নরেশ লাভ করতে চাইছে, কোনো ছাড়ও দেবে না, তাহলে লাভ করতে চাইছে কত পার্সেন্ট? 15%। তাহলে এই যে ক্রয় মূল্য নরেশের 13,200, এর উপরে 15% লাভ করতে চাইছে, 15% লাভ মানে কত? 115/100। তাহলে এটা যদি কাটাকুটি করো, এটা কাটাকুটি করলে কত হবে? 132 ইন্টু 115, এটা যদি গুণ করো তোমাদের হবে 140,30, ঠিক আছে। এটা তোমরা গুণ করে দেখবে, তোমাদের অপশন নম্বর বি, হ্যাঁ, 14,030 টাকা রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। 97 দেখো কি বলেছে, কোন জিনিসের 10% এবং 10% দুটি ক্রমিক মূল্যবৃদ্ধি কোন একক মূল্যবৃদ্ধির সমতুল্য? দেখো এই অঙ্কটা পার্সেন্টেজের অধ্যায়ে তোমাদের প্রচুর করিয়েছি, ঠিক আছে। তো এটা কিভাবে করবো দেখো, আমি একদম তোমাদের কনসেপচুয়াল নিয়মে করাবো যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়, ঠিক আছে। তাহলে দেখো এটা কি হয়েছে, প্রথমবার 10% কি বৃদ্ধি, দ্বিতীয়বারও তোমাদের 10% বৃদ্ধি, মানে দুবারই বৃদ্ধি হয়েছে। তাহলে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 10%-কে যদি তোমরা ফ্র্যাকশনে তোমাদের ভগ্নাংশ প্রকাশ করো কত হবে? 10 10 100, মানে 1-এর 10 হবে, ঠিক আছে। তাহলে এটা বৃদ্ধি হয়েছে, মূল্য বেড়েছে। তাহলে আগে দাম ছিল 10 টাকা, এখন যেহেতু বেড়েছে, বৃদ্ধি বলেছে, তাহলে 10-এর উপর এখন 1 টাকা বেড়ে এখন কত হয়ে গেছে? এখন দাম হয়ে গেছে 11 টাকা, ঠিক আছে। এবারে দেখো প্রথমটা হয়ে গেল, তাহলে দ্বিতীয়টাও তোমাদের সেম 10% বৃদ্ধি। তাহলে 10% মানে কত? 10% মানে 1-এর 10। তাহলে তোমাদের পরেরটাও কি হবে? পরেরটাও তোমাদের বৃদ্ধি হয়েছে। তাহলে আগে দাম ছিল 10 টাকা, এখন মূল্য বেড়েছে, তাহলে 10-এর উপর 1 বেড়ে এখন কত হয়ে গেছে? এখন দাম হয়ে গেছে 11 টাকা, ঠিক আছে। তাহলে এবার কি করব, এটা গুণ, এটা গুণ, তাহলে 10 10 এ 100 আর 11 গুণ 11 কত হবে? 121, ঠিক আছে। তাহলে দেখো আগে দাম ছিল 100 টাকা, এখন দাম বেড়ে হয়ে গেছে 121 টাকা, তাহলে কত বেড়েছে? 21 টাকা বেড়েছে, ঠিক আছে। তাহলে 21 টাকা বেড়েছে কতর মধ্যে? সবসময় এই পারের সাথে হয়। তাহলে 100 টাকার উপর 21 টাকা বেড়েছে, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। তাহলে 100 আর 100 কেটে গেল, তাহলে
21% হচ্ছে মূল্য বৃদ্ধি হয়েছে। তাহলে অপশন নম্বর সি 21% হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, 98 দেখো কি বলেছে, 20% এবং 15% দুটি ক্রমিক ছাড়ের সমতুল্য একক ছাড় কত। দেখো আগের অঙ্কটার মতো সেম অঙ্ক, ঠিক আছে। তাহলে প্রথমটা কি 20% ছাড়, দ্বিতীয়টা 15% ছাড়। তাহলে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে, 20/100। তাহলে 20 একে 20, 20 5-এ 100, তাহলে 1/5। ঠিক আছে, 1/5 কি, এটা হচ্ছে ছাড়, ভালো করে জিনিসটা দেখবে। ঠিক আছে, এটা ছাড়। ঠিক আছে, তাহলে আগে আগে হচ্ছে 5 ছিল, এখন ছাড় মানে কি কমেছে, তাহলে এখন কমেছে, কত কমেছে, 5-এর উপর 1 কমে এখন হয়ে গেছে কত, 4। এরকম ভাবে তুলনা করতে হয়। এখানে যদি বৃদ্ধি হতো তাহলে 5-এর উপর 1 বাড়তো, এখানে ছাড় বলেছে তার মানে কি কমে গেছে। তাহলে আগে ছিল 5, এখন 1 কমেছে, এখন হয়ে গেছে 4। তাহলে 15-20% এটা হয়ে গেল। এবার 15%টা নাও, এবার 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 15/100। ঠিক আছে, 5 3-এ 15, 5 20-তে 100, 3-এর 20, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 3-এর 20। তাহলে আগে এটাও তোমাদের ছাড়, তাহলে আগে ছিল 20, এখন দেখো এখন কমেছে, এখন কত কমেছে, এখন হচ্ছে 3 কমেছে। তাহলে 20-এর উপরে যদি 3 কমে তাহলে কত হবে, 17। ঠিক আছে, এখানে ছাড় বলেছে মানে কমালাম, যদি বৃদ্ধি বলতো তাহলে আমরা কত বাড়াতাম। ঠিক আছে, এবার কি করব, এবার হচ্ছে এটা গুণ, এটা গুণ। ঠিক আছে, দেখো 5 20-তে কত, 5 20-তে 100, আর 17 গুণ 4 করলে কত হবে, 17 গুণ 4 করলে 68 হবে। ঠিক আছে, 17 গুণ 4 করলে 68। তাহলে আগে ছিল 100, এখন ছাড়ের পরে কত হয়ে গেছে, 68। তাহলে কত কমেছে, 100 থেকে 68 কত কমেছে, 100 বিয়োগ 68 করলে কত হবে, 32। ঠিক আছে, 32 কমেছে। দেখো এবার পার্সেন্টেজে কিভাবে বের করবো, 32 কমেছে কতর মধ্যে, সবসময় এই পারের সাথে হয়। তাহলে 100-এর উপরে 32 কমেছে, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে বেরিয়ে যাবে। তাহলে 100 কেটে গেল, 32% হচ্ছে কমেছে। তাহলে অপশন নম্বর এ 32% রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে কিভাবে করলাম এই জিনিসটা, তোমাদের পার্সেন্টেজে প্রচুর এই টাইপের অঙ্ক করিয়েছি, তোমরা পার্সেন্টেজের ভিডিও আগে দেখলে এই অঙ্কগুলো আর আমার করার আগে তোমরা নিজেরাই করে দিতে। ঠিক আছে, 99 দেখো কি বলেছে, 12.12% এবং 10%-এর দুটি ক্রমিক ছাড় দেওয়ার পর একটি রূপার প্লেট 6300 টাকা দামে বিক্রি করা হলো, প্লেটটির ধার্য মূল্য কত। দেখো এই টাইপের একটা অঙ্ক একটু আগে আমি করিয়েছি। ঠিক আছে, এখানে আমাদের কি চেয়েছে, ধার্য মূল্য চেয়েছে, আর আমাদের কি কি বলে দিয়েছে, দেখো আমাদের বলে দিয়েছে, দেখো এত দামে বিক্রি করেছে মানে কি বিক্রয় মূল্য আমাদের বলে দিয়েছে, বিক্রয় মূল্য কত, 6300 টাকা। ঠিক আছে, এবারে দুটো ক্রমিক ছাড় দিয়েছে, ক্রমিক ছাড় মানে কি দুবার পর পর ছাড় দিয়েছে। ঠিক আছে, তাহলে দুবার ছাড় দিয়েছে, ছাড় কার উপর হয়, ছাড় সবসময় ধার্য মূল্যের উপর হয়। তাহলে ধার্য মূল্যের উপরে তোমাদের প্রথমে একবার ছাড় দিয়েছে, দ্বিতীয় আর একবার ছাড় দিয়েছে, মানে এই দুবার পর পর ছাড় দেওয়ার পরে আমরা কি এত দামে জিনিসটা বিক্রি করেছি। ঠিক আছে, তাহলে প্রথম ছাড়টা কত, 12.12% মানে কত, 12.5। দেখো 12 দুগুণে 24, একে 25, দেখো 25-এর 2, এটাকে যদি তোমরা ভাগ করো পয়েন্টে নিয়েছো তাহলে কত হবে, 12.5, তার মানে কি 12.5%। ঠিক আছে, তাহলে প্রথম ছাড়টা হচ্ছে 12.5%। ঠিক আছে, আর দ্বিতীয় ছাড়টা কত, 10%। ঠিক আছে, এইরকম দুবার ছাড় দিয়ে যে জিনিসটা 6300 টাকা বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে পুরো অঙ্কটার মধ্যে এই জিনিসটাই আছে, আমাদের কি চেয়েছে, ধার্য মূল্যটা কত সেটা চেয়েছে। তাহলে কিভাবে করবো, দেখো এখানে এটা জিনিসটা সাজিয়ে নাও। দেখো ধার্য মূল্য ছিল কিছু একটা, জানি না কত, এর উপরে আমাদের দুবার ছাড় দেওয়া হয়েছে। প্রথম ছাড় কত, 12.5 মানে 12.5%, তাহলে ছাড় মানে কি 100-র সাথে সেই ছাড়টা বিয়োগ হয়ে যায়, তাহলে 100 বিয়োগ 12.5%, তার মানে কি হবে, দেখো 100-র সাথে 12.5 বিয়োগ করলে কত হবে, 87.5%। তাহলে প্রথম ছাড়টা ধার্য মূল্যের উপরে তোমাদের 87.5 মানে কত, 87.5%, উঠে গিয়ে নিচে একটা 100। ঠিক আছে, তাহলে প্রথম ছাড় এইটা হলো, ইন্টু পরের ছাড়টা কত, 10%, তাহলে ছাড় মানে কত, 100-র সাথে 10 বিয়োগ মানে 90/100। ধার্য মূল্যের উপরে এই দুবার ছাড় দিয়ে জিনিসটা কত টাকা বিক্রি করেছে, 6300 টাকা। ঠিক আছে, তাহলে এটা সলভ করলে আমাদের ধার্য মূল্য বেরিয়ে যাবে। তাহলে দেখো ধার্য মূল্যটা এপারে রাখো, সমান সমান 6300 গুণ, দেখো এই যে পুরো ভগ্নাংশগুলো উপায় নিয়ে গেলে সব উল্টে যাবে, তাহলে কত হবে, এখানে হবে 100/87.5 ইন্টু 100/90। ঠিক আছে, এইটুকুই ছিল। এবার এটা কিভাবে সলভ করবো, দেখো এই দশমিকটা উঠে গিয়ে নিচে, এর নিচে একটা 10 বসবে, তাই তো, এক ঘর আগে আছে মানে কি নিচে একটা 10 বসবে, এই 10টা আমি এর নিচে আছে কি 10টা আমি উপরে তুলে দেবো, ভগ্নাংশের উপরে তুলে দেবো, তাহলে কি হয়ে যাবে, গুণ দিয়ে উপরে জিনিসটা 10 হয়ে যাবে। ঠিক আছে, এই 10টা আমি ভগ্নাংশের উপরে তুলে দিলাম, ওই জন্য গুণ দিয়ে এটা উল্টে গেল। এইবারে দেখো এবার কাটাকুটিটা হবে, দেখো 9 দিয়ে কাটো, 9 একে 9 0, এবার হচ্ছে কত হবে, 7 9 63 0 0 7 16। ঠিক আছে, এই 10 আর এই 10 কেটে গেল। এইবারে দেখো এটা হচ্ছে 7 দিয়ে কাটো, 7 1 7 17, 7 2 14, আর হচ্ছে 7 5 35। ঠিক আছে, এবার এটা 7 দিয়ে কাটলে কত হবে, এবার এটা 7 দিয়ে কাটলে কত হবে, 7 100-তে 700। ঠিক আছে, এবার এটা তোমরা 5 দিয়ে কাটো, সরি 25 দিয়ে কাটো, 25 5 125, 25 4 100। এবারে 5 দিয়ে কাটো, 5 20-তে 100, দেখো 4 2 8 80, আর 100 গুণ করলে কত হবে, 8000। তাহলে ধার্য মূল্য সমান সমান কত পেলাম আমরা,
8,000। তাহলে অপশন নম্বর এ ধার্য মূল্য সমান সমান 8,000 টাকা। ঠিক আছে, তাহলে ধার্য মূল্যের উপরে দুবার ক্রমিক ছাড় দিয়ে আমরা বিক্রয় মূল্য পেলাম। ঠিক আছে, তাহলে এই মানটা আমরা ইজিলি এরকম ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারবো। ঠিক আছে, দেখো 100 নম্বরটা কি বলেছে, একজন ব্যবসায়ী কোনো জিনিসের উপর 20% এবং 10% দুটি ক্রমিক ছাড় দেয়। যদি কোনো জিনিস বিক্রি করে সে 108 টাকা পায়, তাহলে জিনিসটির ধার্য মূল্য কত ছিল? দেখো এই অঙ্কটার এর আগের অঙ্কটা এক্ষুনি যেটা করালাম 99 আর এইটা পুরো হুবহু সেম অঙ্ক। ঠিক আছে, তাও দেখো কিভাবে করবো দেখে না। তাহলে ধার্য মূল্য কত ছিল আমাদের জানতে চেয়েছে, তাই না? তাহলে ধার্য মূল্য, আর আমাদের আর কি বলে দিয়েছে দেখো, বিক্রি করেছে কত টাকায়? 108 টাকায়। তার মানে বিক্রয় মূল্য বলে দিয়েছে কত? 108 টাকা। ঠিক আছে, এইবারে দেখো দুবার ক্রমিক ছাড় দিয়েছে। ক্রমিক ছাড় মানে কি? পরপর ছাড় দিয়েছে। ঠিক আছে, তাহলে এই ধার্য মূল্য ছিল কিছু একটা, এর উপরে প্রথমবার একবার ছাড় দিয়েছে, দ্বিতীয়বার আরেকবার ছাড় দিয়েছে। ঠিক আছে, দুবার ছাড় দিয়ে জিনিসটা 108 টাকায় বিক্রি করেছে। এবারে দেখো প্রথম ছাড়টা কত? 20%। প্রথম ছাড় 20%, দ্বিতীয় ছাড় কত? 10%। দ্বিতীয় ছাড় 10%। দেখো পুরো আগের ফরম্যাটে চলে এলো, আগের অঙ্কটার মতো। এবারে কিভাবে এটা সাজিয়ে নাও দেখো, ধার্য মূল্য ছিল কিছু একটা, এর উপরে প্রথমে 20% ছাড় দিয়েছে। তাহলে 20% ছাড় মানে কত? 80/100। ঠিক আছে, প্রথমে 20% ছাড় দিয়েছে, তারপরে কত ছাড় দিয়েছে? 10%। 10% ছাড় মানে কত? 90/100। তাহলে ধার্য মূল্য, তার উপরে প্রথমে একবার ছাড় দিয়েছে, তারপরে আরেকবার ছাড় দিয়েছে, তাহলে দুবার ছাড় দিয়েছে, দিয়ে জিনিসটা কত টাকায় বিক্রি করেছে? 108 টাকায়। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা ধার্য মূল্যটা বের করতে পারবো। তাহলে ধার্য মূল্য সমান সমান কি হবে? এই 108টা এপারে যেটা আছে থাকবে, গুণ এই যে পুরো জিনিসটা সমান সমানের ওপারে চলে গেলে কি হয়ে যাবে? ভগ্নাংশ ওপারে চলে গেলে উল্টে যাবে। তাহলে 100/80, আর এটা কি হবে? 100/90। এবার এটা কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে। দেখো 9 দিয়ে কাটো, 9 10 90, এটা 9 দিয়ে কাটো, 9 1 9, 9 2 18। ঠিক আছে, এই 10 দিয়ে কাটো, 10 10 100, এই শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটো, 4 2 8, 4 25 100, 2 দিয়ে কাটো, 2 6 12। ঠিক আছে, তাহলে 6 × 25 কত হবে? 150। তাহলে আমাদের ধার্য মূল্য সমান সমান কত? 150 টাকা। দেখো অপশন নম্বর ডি, ধার্য মূল্য সমান সমান 150 টাকা। তাহলে এই 99 আর 100 পুরো হুবহু সেম অঙ্ক। ঠিক আছে, 101 দেখো কি বলেছে, একটি কোম্পানি 3 প্রকারের ক্রমিক ছাড় প্রদান করে। প্রথম ছাড়টা কত? 25% এবং 15%। দ্বিতীয় ছাড়টা 30% এবং 10%। আর তৃতীয় ছাড়টা 35% এবং 5%। কোনো ক্রেতার জন্য কোনটি সবচেয়ে লাভজনক ছাড়? ঠিক আছে, তাহলে এটা কিভাবে হবে দেখো, এটা কি বলেছে? এটা হচ্ছে ক্রমিক ছাড়। ক্রমিক ছাড় মানে কি? পরপর ছাড়, তাই না? ক্রমিক ছাড় মানে পরপর ছাড়, মানে কোনো একটা জিনিসের মূল্য ছিল কিছু একটা, এর উপরে একবার ছাড় দিয়ে কিছু একটা মূল্য হয়েছে, তার উপর আবার ছাড় দিয়ে যে মূল্যটা হচ্ছে সেই দামে জিনিসটা বিক্রি করেছে। ঠিক আছে, এগুলোকে বলে ক্রমিক ছাড়। ক্রমিক ছাড় মানে কি? যতগুলোই ছাড় দিক না কেন পর পর বেড়ে যাবে ছাড়গুলো। ঠিক আছে, এইগুলোকে বলে ক্রমিক ছাড়। তাহলে দেখো প্রথম ছাড়টা দেখো, তাহলে কোনো একটা জিনিসের ধার্য মূল্য ছিল 100 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ছাড়, 1 নম্বরটা নিয়ে করছি। ঠিক আছে, 100 টাকা ছিল, এর উপরে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 25%। তাহলে এর উপর 25% ছাড় মানে কত? 100 সাথে 25 বিয়োগ মানে 75 এর 100। এটা একবার ছাড় দিয়েছে, তারপরে ফের ছাড় দিয়েছে কত? 15%। এর উপর ফের হয়েছে 15% মানে কত? 85/100। তাহলে এটা যদি কাটাকুটি করি কত হচ্ছে দেখো, এই 100 দিয়ে এই 100 কেটে গেল, 25 3 75 আর 25 4 100। ঠিক আছে, তাহলে এটা যদি গুণ করো তাহলে কত হবে? 5 3 15 5, আর থেকে 1 3 8 24 1 25, মানে 255/4। এবার এটাকে তোমরা ভাঙাও, তাহলে কত হবে? 4 4 6 24, 4 3 12 দশমিক, 4 7 28 আর 4 5 20। ঠিক আছে, এটাকে তোমরা ভাগ করে দেখবে রাফে, তোমাদের এই দশমিকে এই অ্যান্সারটা আসবে, মানে 63.75। মানে কোনো একটা জিনিসের মূল্য ছিল 100 টাকা, সেটার উপরে দুবার ক্রমিক ছাড় দিয়ে জিনিসটা 63.75 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, এটা 1 নম্বর গেল। এবারে 2 নম্বরটা দেখি, 2 নম্বরটা সেম। তাহলে জিনিসের মূল্য ধরো তোমরা 100 টাকায় ধরো। ঠিক আছে, এর উপরে আমরা ছাড় দেবো, প্রথমে কত? 30% ছাড় দিয়েছে, তাহলে 30% ছাড় মানে কত? 70 এর 100 ইন্টু, তারপরে ফের ছাড় দিয়েছে কত? 10%। 10% ছাড় মানে কত? 90/100। তাহলে এই 100 দিয়ে এই 100 কেটে গেল, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তা 7 9 কত হচ্ছে? 7 9 63। মানে কোনো জিনিসের দাম ছিল 100 টাকা, সেটাকেই দুবার ছাড় দেওয়ার পরে 63 টাকায় বিক্রি করা হয়েছে। ঠিক আছে, এটা 2 নম্বর গেল। এবারে 3 নম্বর, 3 নম্বরটা দেখো, জিনিসের মূল্য ধরো তোমরা 100 টাকায় ধরো। এবারে কি করেছে? প্রথমে দিয়েছে 35% ছাড়, তাহলে 35% ছাড় মানে কত? 35, 100 থেকে 35 বিয়োগ, তাহলে 65/100 ইন্টু, তারপরে কত দিয়েছে? 5% ছাড়, এর উপর আবার 5% দিয়েছে, মানে কত? 95/100। এটাকে কাটো, এইটা আর এটা কাটলাম, কত হবে? 5 দিয়ে কাটো, 5 19 95, 5 20 100, 5 দিয়ে কাটো, 5 13 65, 5 4 20। এবার এটা গুণ করো, 13 আর 19 গুণ করলে তোমাদের হবে 9 3 9 27, 7
4 2 মানে 247, 13 আর 19 গুণ করে 247 হবে বাই 4, তাহলে 247 বাই 4 মানে এটাকে যদি করো তুমি 4 6 24, 4 6 24, 4 1 কে 4.75, ঠিক আছে। তাহলে 100 টাকা দাম ছিল, সেটাকে দুবার ছাড় দেওয়ার পর কত টাকা বিক্রি করেছে, 61.75 টাকা বিক্রি করেছে। এইবারে অঙ্কের হেডিংটা, অঙ্কের অ্যান্সারটা কি চেয়েছে দেখো, কোনো ক্রেতার জন্য সবচেয়ে লাভজনক ছাড় কোনটি। দেখো ক্রেতা মানে কি, মানে দোকান, মানে গ্রাহক কিনতে এসছে, ঠিক আছে। কোনো ক্রেতার জন্য কোনটি সবচেয়ে লাভজনক ছাড়, তাহলে কিনতে এসছে। তাহলে দেখো 100 টাকা দাম ছিল, তার উপরে ছাড় দিয়ে 63.75 টাকা বিক্রি করেছে প্রথমটা, দ্বিতীয়টা 63 টাকা বিক্রি করা হয়েছে, তৃতীয়টা 61.75 টাকা বিক্রি করা হয়েছে। এবারে কোনো কাস্টমার বা কোনো ক্রেতা জিনিসটা কিনতে গিয়েছে, তাহলে সে সবচেয়ে কম দামে যে জিনিসটা কিনবে সেটাই তো তার কাছে সবচেয়ে লাভজনক, তাই না। তাহলে এই তিনটের মধ্যে সবচেয়ে কম দাম কোনটা, এইটা। তাহলে ক্রেতার জন্য মানে যে কিনতে যাবে তার কাছে এই 61.75 মানে সবচেয়ে কম কোনটা, 3 নম্বর। তাহলে 3 নম্বর ছাড়, অপশন নম্বর সি, 3 নম্বর ছাড়টা সবচেয়ে লাভজনক ছাড়, ঠিক আছে। 102 কি বলেছে দেখো, 30%, 20% এবং 10% তিনটি ক্রমিক ছাড়ের সমতুল্য একক ছাড় কত। দেখো তাহলে জিনিসটার ধার্য মূল্য তোমরা ধরে নাও 100 টাকা, এর উপর কি করেছে, 3বার ক্রমিক ছাড় দিয়েছে। ক্রমিক ছাড় মানে কি, পরপর 3বার ছাড় দিয়েছে, ঠিক আছে। তাহলে প্রথম কত দিয়েছে, 30%, আর 30% ছাড় মানে কত, 70/100, ঠিক আছে। এটা প্রথম ছাড় গুণ, দ্বিতীয় ছাড় কত, 20% মানে 80/100 গুণ, আরেকবার ছাড় দিয়েছে কত, 10%, 10% মানে কত, 90/100। এবার এটা ক্যালকুলেট করো, দেখো এই 100 এই 100 কাটলো, ঠিক আছে। এই একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, এই একটা শূন্য, দুটো শূন্য, এখান থেকে একটা, তিনটে শূন্য, ঠিক আছে। তাহলে এটা তোমরা কাটো, 2 দিয়ে কাটো, 2 4 8, 2 5 10, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে তোমাদের 4 4 9 4 9 36, 36 গুণ 7 কত হচ্ছে, 7 6 42 মানে 252 বাই নিচে কত আছে 5, এটা যদি ভাগ করো 5 5 25 আর 0 4 মানে 50.4, ঠিক আছে। এটা ভাগ করে দেখবে 50.4 হবে। এবারে জিনিসটা দেখো কি বলেছে, আমাদের ক্রমিক ছাড়ের পরে সমতুল্য একক ছাড়, এই কথাটা ভালো করে খেয়াল রাখো, সমতুল্য একক ছাড়টা কত চেয়েছে, ঠিক আছে। 100 টাকা তো জিনিসটার দাম ছিল, তার উপরে ভালো করে বোঝো, 100 টাকা তো জিনিসটার দাম ছিল, তার উপরে আমরা 3বার ক্রমিক ছাড় দিয়েছি, মানে 3বার আমরা পরপর ছাড় দিয়েছি। ছাড় দিয়ে জিনিসটা কত টাকায় বিক্রি করেছি, 50.4 টাকায় বিক্রি করেছি। কিন্তু আমাদের এখানে কি বিক্রয় মূল্য চেয়েছে, বিক্রয় মূল্য তো চাইনি। তাহলে যদি বলতো আমাদের 3বার ক্রমিক ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য কত, তখন আমরা বলতে পারতাম যে 50.4 টাকা। কিন্তু আমাদের কি বলেছে, সমতুল্য একক ছাড়। সমতুল্য একক ছাড় মানে কি, আগে আমাদের 100 টাকা দাম ছিল, এখন আমরা জিনিসটা কত টাকা বিক্রি করছি, 50.4 টাকায় বিক্রি করছি। তাহলে আমরা ছাড়টা কত দিয়েছি, দেখো 100 থেকে 50.4 কত হচ্ছে, 49.6%, ঠিক আছে। তাহলে আমাদের সমতুল্য একক ছাড় কত, 49.6% হচ্ছে আমাদের সমতুল্য একক ছাড়। তাহলে অপশন নম্বর বি এটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। যদি আমাদের বিক্রয় মূল্য বলতো তাহলে আমরা এই পর্যন্ত আমরা অ্যান্সার করে দিতে পারতাম, কিন্তু আমাদের এখানে বলে যে সমতুল্য একক ছাড়, তাই জন্য আমাদের আগে কত টাকা জিনিসটার দাম ছিল, এখন কত টাকা বিক্রি করছি, এটা থেকে এটা বিয়োগ করলাম, আমরা সমতুল্য একক ছাড় কত সেটা পেয়ে গেলাম, ঠিক আছে। 103 দেখো, 20% এবং 5% দুটি ক্রমিক ছাড়ের সমতুল্য একক ছাড় কত, মানে আগের অঙ্কটার মতো সেম। তাহলে ধরে নাও জিনিসটা ধার্য মূল্য 100 টাকা, এর উপরে প্রথম কত ছাড় দিয়েছে, 20% মানে 80/100 ইন্টু পরে কত ছাড় দিয়েছে, 5% মানে 95/100, ঠিক আছে। তাহলে এই 100 এই 100 কাটলাম, এটা হচ্ছে তোমাদের 5 19 95, 5 20 100, এবার হচ্ছে 20 4 80, তাহলে 19 4 কত হবে, 19 গুণ 4 76, ঠিক আছে। আমাদের বিক্রয় মূল্য 100 টাকা দাম ছিল, আমরা জিনিসটা দুবার ক্রমিক ছাড় দেওয়ার পরে 76 টাকা বিক্রি করছি। তাহলে আমাদের সমতুল্য একক ছাড় কত, সমতুল্য একক ছাড় আগে 100 টাকা দাম ছিল, এখন আমরা 76 টাকা বিক্রি করছি। তাহলে সমতুল্য একক ছাড় কত, 100 মাইনাস 76, তাহলে কত হচ্ছে 24, ঠিক আছে। তাহলে 24% হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশন নম্বর বি 24% হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো পরেরটা দেখো, 104 দেখো, পুরো হুবহু সেম অঙ্ক, তাহলে এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে। পুরো একদম সেম অঙ্ক, তাহলে এটা তোমরা নিজেরা করে আমাকে নিচে কমেন্টে জানাবে যে কত অ্যান্সার এলো, ঠিক আছে। আর যদি অসুবিধা হয় আমাকে বলবে, এটা তো অসুবিধা হওয়ার কথা নয় যদিও, তাও বললাম যদি সমস্যা হয় জানাবে, আশা করছি কারো সমস্যা হবে না। তোমরা এটা নিজেরা ট্রাই করে আমাকে অ্যান্সারটা কত হবে নিচে কমেন্টে জানিও। 105 দেখো কি বলেছে, একজন ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্য থেকে 25% বেশি দামে ধার্য মূল্য নির্ধারণ করে এবং ক্রেতাকে ধার্য মূল্যের উপর 10% ছাড় দেয়, তার শতকরা লাভ কত। দেখো এই অঙ্ক আমি তোমাদের আগেই আমি অনেক কটা করিয়েছি, তাও করে দিচ্ছি। দেখো এখানে আমাদের কি ক্রয় মূল্য, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য, ঠিক আছে, তিনটে জিনিস। এবারে কি বলেছে দেখো, অঙ্কের লাইন পড়ো,
ক্রয় মূল্য থেকে 25% বেশি দামে ধার্য মূল্য নির্ধারণ করে। ঠিক আছে, জিনিসটা মানে বোঝো, ক্রয় মূল্য যা ছিল তার থেকে 25% বেশি দামে ধার্য মূল্য নির্ধারণ করেছে। মানে কি, মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, এর থেকেও 25% বেশি দামে ধার্য মূল্য নির্ধারণ করেছে, তাই না? তাহলে 100-র উপর 25% বেশি মানে কত? 125। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, এর উপরে 25% বেশি দামে ধার্য মূল্য নির্ধারণ করেছে, মানে কি 125 টাকায় জিনিসটা ধার্য মূল্য নির্ধারণ করেছে। এবারে দেখো পরের লাইনটা পড়ো, এই পর্যন্ত হয়ে গেল। এবং ক্রেতাকে ধার্য মূল্যের উপর 10% ছাড় দেয়। ছাড় তো ধার্য মূল্যের উপর হয়, এটা আমরা জানি। তাহলে ধার্য মূল্য কত ছিল? 125। এর উপরে কি করেছে? 10% ছাড় দিয়ে কি পাবো? আমরা বিক্রয় মূল্য পাবো। তাহলে এর উপরে 10% ছাড় দিয়েছে, তাহলে 125 টাকা, এর উপর 10% ছাড় দিয়েছে, মানে 90/100। তাহলে আমরা কত হচ্ছে দেখো, 25, 25 5-এ 125, 25 4-এ 100। তাহলে 2 দুগুণে 4, 2 45-এ 90। তাহলে এটা যদি তোমরা গুণ করো, তাহলে 5 5-এ 25-এর 5, হ্যাঁ থাকে 2, 5 4-এ 20, 21 22, 225, 225/2, তাহলে কত হচ্ছে? 112.5। ঠিক আছে, এটা তোমরা পয়েন্টে করে দেখবে 112.5। তাহলে এটা কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য হয়ে গেল, কারণ ধার্য মূল্যের উপর ছাড় দিলাম, আমরা বিক্রয় মূল্য পেলাম। তাহলে এই জিনিসটা আমরা 10% ছাড় দিয়ে 112.5 টাকায় বিক্রি করেছি। এবারে আমাদের কি চেয়েছে দেখো, তার শতকরা লাভ কত। দেখো লাভ লস চেয়েছে আমাদের। তাহলে আমাদের ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 112.5 টাকা, তাহলে তার লাভ কত? তার লাভ হচ্ছে দেখো 100 থেকে 112.5, তাহলে কত হচ্ছে? 12.5 টাকা হচ্ছে তার লাভ হচ্ছে। এবার আমাদের শতকরা লাভ বলেছে, তাহলে দেখো 12.5 টাকা লাভ কতর মধ্যে? সবসময় ক্রয় মূল্যের উপর হয়। তাহলে 100-র উপরে 12.5 টাকা লাভ ইন্টু 100 করো, পার্সেন্টেজে বেরিয়ে যাবে। তাহলে এই 0 100 কেটে গেল, তাহলে 12.5% হচ্ছে তার শতকরা লাভ। তাহলে অপশন নম্বর বি, 12.5% তার শতকরা লাভ। ঠিক আছে, একই রকম অঙ্ক, এই অঙ্ক আমি এর আগেও সম্ভবত 2-3টে করিয়েছি। ঠিক আছে, 106 দেখো কি বলেছে, এক দোকানদার ক্রেতাদের 10% ছাড় দেওয়ার পরও 26% লাভ করে। একটি জিনিসের ধার্য মূল্য 280 টাকা, সে জিনিসটি কত দামে কিনেছিল? দেখো একদম ইজি অঙ্ক, কিভাবে করবে দেখো, ক্রয় মূল্য, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য। ঠিক আছে, এই 3টে জিনিস। এখানে আমাদের কি ডেটা দেওয়া আছে দেখো, জিনিসটার ধার্য মূল্য আমাদের বলে দেওয়া আছে। তাহলে ধার্য মূল্য কত বলে দেওয়া আছে? 280। এবার অঙ্কে ফিরে যাও, দেখো কি বলেছে, এক দোকানদার ক্রেতাদের 10% ছাড় দিয়েছে। ঠিক আছে, 10% ছাড় দিয়েছে, তাহলে ছাড় কার উপর হয়? ধার্য মূল্যের উপর ছাড় হয়। ছাড় দেওয়ার পর, ধার্য মূল্যের উপর ছাড় দেওয়ার পর আমরা কি পাই? ধার্য মূল্যের উপরে ছাড় দেওয়ার পর আমরা বিক্রয় মূল্য পাই। ঠিক আছে, তাহলে ধার্য মূল্যের উপর কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 10%। তাহলে ধার্য মূল্য 280 টাকা, এর উপরে 10% ছাড় দিয়েছে, মানে কত? 100 সাথে 10 বিয়োগ, মানে 90/100। এই 0 কাটলাম, এই 0 কাটলাম, তাহলে কত হচ্ছে? তাহলে 28 গুণ 9 কত হচ্ছে? 28 গুণ 9 হচ্ছে তোমাদের 252। ঠিক আছে, তাহলে ধার্য মূল্যের উপরে ছাড় দিলাম 10% দিয়ে, জিনিসটা কত টাকায় বিক্রি করলাম? 252 টাকায় বিক্রি করলাম। এবার অঙ্কে ফিরে এসো, দেখো 10% ছাড় দেওয়ার পরও 26% লাভ করে। ভালো করে বোঝো, 10% ছাড় দেওয়ার পরও 26% লাভ করেছে। তাহলে লাভ কার উপর হয়? লাভ লস সবসময় ক্রয় মূল্যের উপর হয়। তাহলে ক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট লাভ হয়েছে? 26%, মানে 126/100। ক্রয় মূল্যের উপরে 26% লাভ হয়েছে, আমরা কি পাবো? ক্রয় মূল্যের উপর লাভ লস হলে বিক্রয় মূল্য পাই। তাহলে বিক্রয় মূল্যটা কত? 252। তাহলে 252 টাকা পেয়েছি। তাহলে এখান থেকে ক্রয় মূল্য আমরা বের করতে পারবো। তাহলে 252 গুণ এই যে ভগ্নাংশের এপারে, এই তোমাদের এই যে ভগ্নাংশটা সমান সমান ওপারে গেলে কি হয়ে যাবে? উল্টে যাবে, 100/126। তাহলে কাটাকুটি করো, 126 দুগুণে 252, তাহলে 2 আর 100 গুণ করলে কত হবে? 200। তাহলে এখান থেকে ক্রয় মূল্য পেয়ে গেলাম কত? 200 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত পেলাম? 200 টাকা। ঠিক আছে, তাহলে ভালো করে বোঝো, এইখানে যা ডেটা দিয়েছে, প্রথমে ধার্য মূল্য ডেটা দেওয়া ছিল, তাহলে ধার্য মূল্যটা আমরা লিখলাম। তারপরে কি বলেছে, অঙ্কে ফিরে এলাম, 10% ছাড় দিয়েছে, এর উপর 10% ছাড় দিয়ে আমরা বিক্রয় মূল্য বের করে নিলাম। এবারে কি বলেছে? 26% লাভ। তাহলে লাভ হয় সবসময় ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ করলাম, আমরা কি পেলাম? বিক্রয় মূল্য পেলাম। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেট করে আমরা ক্রয় মূল্যের মান বার করলাম, কত? 200। তাহলে এবার কি বলেছে, সেই জিনিসটি কত দামে কিনেছিল? দেখো, তাহলে 200 টাকা দামে কিনেছিল, মানে জিনিসটা ক্রয় মূল্যই চেয়েছে। তাহলে অপশন নম্বর সি, জিনিসটা সে 200 টাকায় কিনেছিল। ঠিক আছে, 107 দেখো কি বলেছে, একটি ছাতার ধার্য মূল্য 162 টাকা এবং বিক্রয় মূল্য এত টাকা, শতকরা ছাড়ের পরিমাণ কত? দেখো একদম সিম্পল অঙ্ক, কিভাবে বলেছে, ধার্য মূল্য বলে দিয়েছে কত? 162 টাকা, আর বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস বলে দিয়েছে কত? 135 টাকা। ঠিক আছে, তাহলে শতকরা ছাড়ের পরিমাণ কত? ঠিক আছে, তাহলে ভালো করে দেখো, 162 টাকা জিনিসটা ধার্য মূল্য ছিল, 135 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে কত কমে বিক্রি করেছে? তোমাদের 162 থেকে 135, 27 টাকা কমে বিক্রি করেছে। ঠিক আছে, এবারে আমাদের শতকরা ছাড় কত সেটা জানতে চাইছে। তাহলে ছাড় তো 27 টাকা হলো, এবার শতকরা ছাড় কত? দেখো 27 টাকা ছাড় কার উপরে ছাড় দিয়েছে? ঠিক আছে, ধার্য মূল্যের উপরে ছাড় দিয়েছে। তাহলে ধার্য মূল্য কত? 162। তাহলে 162-র উপর 27 টাকা ছাড় ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা কিভাবে করবো দেখো, এবার এটা 9 দিয়ে কাটো, 9 3-এ 27, আর এটা 9 1-কে 9, 7 72, 9 8-এ 72। ঠিক আছে, 3 1-কে 3, 3 6 18। তাহলে 2 দিয়ে কাটো, 2 3-এ 6,
দু পাঁচে 10, 3, তাহলে কত হচ্ছে 50-এর 3, 50-এর 3 মানে কত 16.2-3%, ঠিক আছে, এটা হচ্ছে 16.2-3%। দেখো 3 × 48, 49, 50, তাহলে অপশন নম্বর বি, শতকরা ছাড়ের পরিমাণ 16.2-3%, ঠিক আছে। 108 দেখো কি বলেছে, এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্য থেকে 20% বেশি দামে ধার্য মূল্য নির্ধারণ করে এবং সেটার উপর কিছু ছাড় দেওয়ার পর 8% লাভে সেগুলি বিক্রি করে, তাহলে শতকরা ছাড় কত। দেখো এই অঙ্ক কিভাবে করবে, দেখ এখানে আমাদের কি, আমাদের হচ্ছে ক্রয় মূল্য, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য। এবার অঙ্কে দেখো কি বলেছে, এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্য থেকে 20% বেশি দামে ধার্য মূল্য নির্ধারণ করে, তাহলে ক্রয় মূল্য যা ছিল তার উপরে 20% বেশি দামে ধার্য মূল্য নির্ধারণ করেছে। তাহলে দেখো ক্রয় মূল্য তোমরা ধরে নাও 100 টাকা ছিল, এর উপর কি 20% বেশি করে ধার্য মূল্য নির্ধারণ করেছে, মানে কি 100-এর উপর 20% বেশি মানে কত 120 টাকা ধার্য মূল্য নির্ধারণ করেছে, ঠিক আছে। তাহলে দেখো এই পর্যন্ত হয়ে গেল, ক্রয় মূল্য 100 আর তার উপর 20% বেশি ধার্য মূল্য মানে কি 120 টাকা ধার্য মূল্য। এবার কি বলেছে দেখো, সেটার উপর কিছু ছাড় দেওয়ার পর 8% লাভে যেগুলি বিক্রি করে। দেখো 8% লাভ, লাভ লস কার উপর হয়, লাভ লস সবসময় হয় ক্রয় মূল্যের উপরে। আর ক্রয় মূল্যের উপরে 8% লাভ করলে আমরা, ক্রয় মূল্যের উপর লাভ করলে আমরা কি পাবো, বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা, এর উপর 8% লাভ মানে কত 108/100, তাহলে এটা আমরা কি ক্যালকুলেট করলে বিক্রয় মূল্য পাবো, তাহলে 108। তাহলে ক্রয় মূল্যের উপর 8% লাভ করে জিনিসটা কত টাকায় বিক্রি করেছি, 108 টাকায় বিক্রি করা হয়েছে, ঠিক আছে। এবার আমাদের উত্তর কি চেয়েছি, কত শতকরা ছাড় কত। দেখো এখানে বলেছে দেখো সেটার উপর কিছু ছাড় দেওয়া হয়েছিল, তাহলে কত ছাড় তো আমরা জানি না, ভালো করে বোঝো, কত ছাড় তো আমরা জানি না। তাহলে 120 টাকার জিনিস 108 টাকায় বিক্রি করেছি, তাহলে কত টাকা ছাড় দিয়েছি, তাহলে 12 টাকা ছাড় দিয়েছি। এবার কত পার্সেন্টেজে কিভাবে বের করবো, তাহলে 12 টাকা ছাড় দিয়েছি, কার উপরে ছাড়, কার উপরে দেয়, ছাড় হচ্ছে তোমাদের ধার্য মূল্যের উপরে দেয়, তাহলে 120-এর উপর 12 টাকা ছাড় দিয়েছি, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজ কনভার্ট হয়ে যাবে। তাহলে 12 × 1 = 12, 12 × 10 তোমাদের 120, তাহলে 10 × 10 = 100, তাহলে কত হচ্ছে 10%। তাহলে শতকরা ছাড়ের পরিমাণ কত, অপশন নম্বর সি 10% হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। যদি কোনো বুঝতে সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। 109 কি বলেছে দেখো, কোনো জিনিসের ধার্য মূল্য 900 টাকা এবং তার উপর 8% এবং 8% দুটি ক্রমিক ছাড় দিয়ে বিক্রি করা হয়। যদি এই দুটি ক্রমিক ছাড়ের পরিবর্তে বিক্রেতা 16%-এর একটি ছাড় দেয়, তাহলে তার কত লাভ বা ক্ষতি হবে। দেখো এখানটায় দুটো কন্ডিশনের কথা বলেছে, কি একটা জিনিসের ধার্য মূল্য 900 টাকা, এই 900 টাকার জিনিসটার উপরে দেখো, এই 900 টাকার জিনিসটার উপর দুবার ক্রমিক ছাড় দিয়েছে। ক্রমিক ছাড় মানে কি পরপর ছাড়, একবার প্রথম 8% দিয়েছে, তার উপর ফের 8% দিয়েছে, ঠিক আছে, দিয়ে কত টাকা বিক্রি করেছে সেটা বার করতে বলেছে। এইবারে দেখো এই সেম 900 টাকার জিনিসটা একবারই ছাড় দিয়েছে, কত 16%-এর ছাড় দিয়েছে, ঠিক আছে। 16%-এর ছাড় দেওয়ার পরে কত টাকা বিক্রি করেছে সেটা বার করতে বলেছে। এইবার দেখতে বলেছে যে এইটা থেকে এইটা কত লাভ হলো না তোমাদের ক্ষতি হলো, সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এরকম দুটো সিচুয়েশন, ঠিক আছে। এবার কিভাবে করবো জিনিসটা দেখো, তাহলে জিনিসটার ধার্য মূল্য কত, জিনিসটার ধার্য মূল্য 900 টাকা। এবারে কি করেছে, দুবার ক্রমিক ছাড় দিয়েছে, প্রথমে একবার 8% আর একবার 8%, তাহলে 8% ছাড় দেওয়া মানে কত 100 সাথে 8 বিয়োগ 92/100, আরেকবার ছাড় দিয়েছে 8%-এর, তাহলে 92/100। এবার এটা হচ্ছে তোমাদের কাটাকুটি করে ক্যালকুলেশন করতে হবে। দেখো কিভাবে করব, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলাম, ঠিক আছে। এইবারে এটা হচ্ছে তোমরা 4 দিয়ে কাটো, 4 × 2 = 8, 4 × 3 = 12, 4 × 25 = 100, ঠিক আছে। আর এটা কাটাকুটি যাবে না, তাহলে গুণ করো, উপরেরটা গুণ করলে তোমাদের হবে 1904, দেখো এই গুণগুলো তো তোমরা নিজেরাই করবে, তাই না। আর নিচে কত আছে 25, ঠিক আছে। এটাকে যদি 25 দিয়ে ভাগ করো তোমাদের কত হবে 761.76, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের এই দুবার ক্রমিক ছাড় দেওয়ার পরে 900 টাকার জিনিসটা এই 761.76 এই টাকার জিনিসটা বিক্রি হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা কন্ডিশন গেল। এইবারে আরেকটা কন্ডিশন যেটার কথা বলা হয়েছে, দেখো এই 900 টাকারই জিনিস, এটাকে কি এর উপর একবারই দেখো এই দুটি ক্রমিক ছাড়ের পরিবর্তে বিক্রেতা 16%-এর একটি ছাড় দেয়, তাহলে এর উপর 16%-এর ছাড় মানে কত 16%, 100-র সাথে তাহলে 16, 100-র সাথে তাহলে 16 বিয়োগ হবে কত হচ্ছে 84/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম, তাহলে 84 × 9 করলে কত হচ্ছে তোমাদের হবে, এটা যদি গুণ করো তাহলে হবে 756, ঠিক আছে। এই 756 টাকা বিক্রি করা হয়েছে। এইবারে তোমাদের অঙ্কর লাইনটা ভালো করে পড়ো, এই দুটি ক্রমিক ছাড় দিয়ে বিক্রি করা, এই দুটি ক্রমিক ছাড়ের পরিবর্তে বিক্রেতা যদি 16%-এর একটি ছাড় দেয়, তাহলে তার কত লাভ বা ক্ষতি হবে। দেখো এই প্রথমে যখন দুবার ক্রমিক ছাড় দিচ্ছিল তখন জিনিসটা বিক্রি হচ্ছিল কত 961.76 টাকায়। এইবারে এই দুটো ক্রমিক ছাড় না দিয়ে যখন একবার ছাড় দিচ্ছিল তখন কত টাকা বিক্রি হচ্ছে 756 টাকা। তাহলে দেখো আগে বিক্রি হচ্ছিল 761.76 টাকা বিক্রি হচ্ছিল, আর এখন বিক্রি হচ্ছে কত 756 টাকা,
ঠিক আছে, তাহলে এখন কত কম বিক্রি হচ্ছে দেখো, 761.76 থেকে এটা যদি বিয়োগ করো তোমাদের হবে দেখো 761.76 বিয়োগ 756 করলে তোমাদের হবে 5.76। ঠিক আছে, তাহলে এত টাকা কি, এত টাকা হচ্ছে ক্ষতি, এত টাকা ক্ষতি। তাহলে অপশন নম্বর বি 5.76 টাকা ক্ষতি। কেন ক্ষতি? আগে 900 টাকার জিনিস দুবার যখন ছাড় দিচ্ছিল তখন হচ্ছে 761 টাকা বিক্রি হচ্ছিল, আর সেই 900 টাকারই জিনিস যখন একবার ছাড় দিচ্ছে তখন কত টাকা বিক্রি হচ্ছে, তখন 756 টাকা বিক্রি হচ্ছে। তাহলে নিশ্চয়ই আগে থেকে এখন কম টাকা বিক্রি হচ্ছে, তাহলে এখন ক্ষতি হচ্ছে। তাহলে 5.76 টাকা ক্ষতি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 110 কি বলেছে, কোনো শার্ট এবং প্যান্টের ধার্য মূল্যের অনুপাত 1:2, দোকানদার শার্টের উপর 40% ছাড় দেয় এবং শার্ট ও প্যান্ট দুটির উপর 30% ছাড় দেয়। প্যান্টের উপর দেওয়া ছাড়ের পরিমাণ কত? দেখো অঙ্কটা ভালো করে পড়বে, অঙ্কের ভাষাটা আগে, ল্যাঙ্গুয়েজটা কি বলেছে বোঝার চেষ্টা করবে। অঙ্কের মধ্যে যা বলেছে সেটা যদি স্টেপ বাই স্টেপ তোমরা করতে থাকো তোমাদের কিন্তু অঙ্ক খুব ইজিলি সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো শার্টটাকে আমরা এজ লিখলাম আর প্যান্টটাকে আমরা পি লিখলাম। ঠিক আছে, এবারে দেখো শার্টের অনুপাত কত 1 আর প্যান্টের অনুপাত কত 2, তাহলে 1:2 শার্টের আর প্যান্টের অনুপাত। এইবারে দেখো অনুপাতের অঙ্কে না, অনুপাতের অঙ্কে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য এই পারে যা জিনিস দিয়ে গুণ করব, যদি সেম জিনিস দিয়ে এই পারে গুণ করি তাহলে ক্যালকুলেশনের সুবিধার জন্য অঙ্ক কোনো ভুল হয় না। ঠিক আছে, তাহলে এপারে আমরা 100 দিয়ে গুণ করি তাহলে 100 × 100, তাহলে এপারেও আমরা 100 দিয়ে গুণ করব তাহলে 100 × 2 = 200। ঠিক আছে, এবারে তোমরা 1000 দিয়ে গুণ করতে পারতে, এপারেও তোমাদের 1000 দিয়ে গুণ করতে হতো। মানে এই পারে যা গুণ করবে অনুপাতের অঙ্কে দুদিকে সেম জিনিস দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা খুব ইজিলি করার জন্য এগুলো আমরা করতে পারি। এবার অঙ্কে ফিরে এসো, কি বলেছে দেখো, দোকানদার শার্টের উপরে 40% ছাড় দেয়, দোকানদার শার্টের উপরে 40% ছাড় দেয়, তাহলে শার্টটা কত 100 টাকা দাম, এর উপরে 40% ছাড় দিচ্ছে, এর উপরে ছাড় দিচ্ছে কত 40%, তাহলে কত টাকা জিনিসটা বিক্রি করছে 100 টাকার উপরে 40% ছাড় মানে কত 60/100, 100 কাটলো তাহলে 60, তাহলে জিনিসটা কত টাকা বিক্রি করছে, জিনিসটা বিক্রি করছে 60 টাকা। ঠিক আছে, জিনিসটা বিক্রি করছে 60 টাকা। এবারে দেখো এই পর্যন্ত হয়ে গেল, 40% ছাড় দেয় এই পর্যন্ত হয়ে গেল। এবারে শার্ট ও প্যান্ট দুটির উপরে মোট 30% ছাড় দেয়, তাহলে শার্ট আর প্যান্ট এই দুটোর উপরে মোট কত ছাড় দিয়েছে 30%, তাহলে শার্ট 100 টাকা প্যান্ট 200 টাকা, তাহলে এই দুটো মিলে টোটাল কত টাকা হচ্ছে, টোটাল হচ্ছে 300 টাকা। এই 300 টাকায় টোটালটার উপরে কত ছাড় দিয়েছে, টোটালটার উপরে ছাড় দিয়েছে 30%। ঠিক আছে, এখানেই বলে দেওয়া হয়েছে দেখো এই দুটোর উপরে মোট 30% ছাড় দিয়েছে, তাহলে দুটোর মোট করলাম 300 হলো, এর উপরে মোট 30% ছাড় দিয়েছে, তাহলে 300 টাকা এর উপর 30% ছাড় মানে কত 70 এর 100, তাহলে 100 দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল, 300 মানে 3 × 7 = 21, 210 টাকা। তাহলে দুটোর উপর মোট ছাড় দিয়ে কত টাকা বিক্রি করেছে 210 টাকায় বিক্রি করেছে। এবারে অঙ্কে ফিরে এসো, কি বলেছে দেখো, অঙ্কে দেখো প্যান্টের উপরে দেওয়া ছাড়ের পরিমাণ কত, দেখো শার্টের উপরে ছাড় দিয়ে 60 টাকায় বিক্রি করেছে আর শার্ট আর প্যান্ট দুটো মিলিয়ে 210 টাকা বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে প্যান্টটা কত টাকা বিক্রি করেছে, দেখো শার্টের দাম 60 টাকা, শার্ট আর প্যান্ট দুটোর দাম হচ্ছে 210 টাকা, তাহলে এই টোটালটা 210, তার উপরে যদি আমরা 60 বিয়োগ করে দিই তাহলে আমরা তো প্যান্ট পেয়ে যাবো, তাই তো টোটালটা থেকে 60 বিয়োগ করে দিলে প্যান্ট পেয়ে যাবো। তাহলে এটা যদি বিয়োগ করি কত হবে 150 টাকা, তাহলে প্যান্টটা বিক্রি করা হয়েছে কত টাকায় 150 টাকা বিক্রি করা হয়েছে। ঠিক আছে, এইবারে আমাদের কি চেয়েছে, শার্টের প্যান্টের উপরে দেওয়া ছাড়ের পরিমাণ কত, ঠিক আছে পার্সেন্টেজে ছাড়ের পরিমাণ কত সেটা জানতে চাইছি, ভালো করে বোঝো। 200 টাকা প্যান্টের দাম ছিল, তার উপরে প্যান্টটা 150 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে কত টাকা ছাড় দেওয়া হয়েছে, 200-র উপরে 50 টাকা যদি বিক্রি করে, 200 টাকা দাম 150 টাকা যদি বিক্রি করা হয় তাহলে 50 টাকা ছাড় দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা পার্সেন্টেজে কি করে করবো, 50 টাকা ছাড় দিয়েছে কার উপরে, ধার্য মূল্য কত 200 টাকা ছিল, তাহলে 200-র উপরে তো 50 টাকা ছাড় দিয়েছে, তাহলে 200 টাকার উপরে 50 টাকা ছাড় দিয়েছে, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। তাহলে 100, 2 এ 200, 2 দিয়ে 2 25-এ 100, তাহলে 25% হচ্ছে এখানে রাইট অ্যান্সার। অপশন নম্বর সি 25% রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা রিপিট করে অঙ্কটা দেখো, যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানিও। 111 দেখো কি বলেছে, একটি কলমের ধার্য মূল্য 12 টাকা, এটির উপর একটি 15% ছাড় দেওয়া হলো, এরপর আরেকটি ছাড় দেওয়া হলো যার জন্য কলমটির দাম 8.16 টাকা হলো, দ্বিতীয় ছাড়টির পরিমাণ কত। দেখো এই টাইপের একটা অঙ্কের আগেও আমি করিয়েছি। ঠিক আছে, জিনিসটা কি বলেছে আগে বোঝো, একটা কলমের ধার্য মূল্য ছিল 12 টাকা, ঠিক আছে, এর উপরে একবার ছাড় দিয়েছে, তার উপর আরেকবারও ছাড় দিয়েছে, দিয়ে জিনিসটা কত টাকা বিক্রি করেছে 8.16 টাকা বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে প্রথম ছাড়টা বলে দিয়েছে কত 15%, আর দ্বিতীয় ছাড়টা দেখো দ্বিতীয় ছাড়টার পরিমাণ আমাদের জানতে চেয়েছে, তাহলে এই টাইপের একটা অঙ্ক তোমাদের আগেও করিয়েছি। তাহলে এটা তোমরা সাজিয়ে নাও কিভাবে করবে দেখো, তাহলে জিনিসটার ধার্য মূল্য কত 12 টাকা ইন্টু একটা ছাড় কত দিয়েছে 15%, তাহলে 15% ছাড় মানে কত 15% ছাড় মানে 100 সাথে 15 বিয়োগ, 100 সাথে 15 বিয়োগ তাহলে কত হচ্ছে 85%, তাহলে প্রথম ছাড়টা কত 85% মানে 85/100,
ইন্টু দ্বিতীয় ছাড়টা কত, দ্বিতীয় ছাড়টা আমরা জানি না, তাহলে দ্বিতীয় ছাড়টা ধরে নেবো x%। তাহলে দ্বিতীয় ছাড়টা x% মানে কত, 100 সাথে যে পার্সেন্টেজ মানে ছাড়টা বিয়োগ হয়, তাহলে 100 বিয়োগ x%, ঠিক আছে। তাহলে দ্বিতীয় ছাড় কত হবে, 100 বিয়োগ x/100। তাহলে দুটো ছাড় দিলাম, দেওয়ার পরে জিনিসটা কত টাকায় বিক্রি করেছে, 8.16। ব্যাস, এই অঙ্কটার মধ্যে এই জিনিসটাই আছে। এবার এটাকে ক্যালকুলেট করো, দেখো এক্স এর মান বেরিয়ে যাবে। দেখো এটা হচ্ছে যদি কাটো 5 17 85, 5 20 100, ঠিক আছে। 4 দিয়ে 4 3 12, 4 5 20, ঠিক আছে। এবারে দেখো উপরগুলো সব গুণ করো, 3 17 51 হলো, ইন্টু এপারে কত আছে 100 মাইনাস এক্স বাই নিচে কত আছে, দেখো নিচে আছে 5 আর এখানে 100, 5 100 কত হচ্ছে 500, সমান সমান 8.16, ঠিক আছে 8.16। এবারে কি করবে, দেখো এর নিচে কিছু নেই মানে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে এবার কোনাকুনি গুণ করো, তাহলে এই পুরোটা উপরের পুরোটার সাথে 1 এর গুণ হবে, কত হবে 51 গুণ 100 মাইনাস এক্স, এটা হলো সমান সমান 8.16 এর সাথে 500 গুণ হবে, তাহলে কত হবে 8.16 ইন্টু 500, ঠিক আছে। এইবারে কি করব, এই 100 মাইনাস এক্সটা এপারে রেখে দেবো, 100 মাইনাস এক্সটা এপারে রেখে দিলাম, সমান সমান এই যে 51টা গুণ আছে না, এইপারে পাঠিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 8.16 ইন্টু 500 বাই এই যে 51 নিচে আছে, এটা 51 নিচে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এবারে দেখো ক্যালকুলেটটা কিভাবে করবো, এই পয়েন্টটা উঠে যাবে, এই একটা পয়েন্ট উঠে গিয়ে কি আছে, দেখো এটা দুটোর আগে পয়েন্ট ছিল, তাহলে নিচে 100 গুণ হয়ে যাবে। কেন 100 হলো, কেন দুটো শূন্য কেন হলো, কারণ এটা দুটো শূন্যর আগে পয়েন্ট আছে, তাহলে পয়েন্টটা তুলে দিলে নিচে দুটো শূন্যই হবে। দেখো 100 দিয়ে 500 কাটো, 100 5 500, এটা কাটো 17 17 3 51, আর 17 দিয়ে যদি কাটো 4 আর 8 48, ঠিক আছে। তাহলে 3 দিয়ে ফের 48 যাবে, 3 1 3 3 6 18। তাহলে দেখো 500 লং 80, তাহলে এপারে কত আছে লেখো আগে, 100 মাইনাস এক্স সমান সমান দেখো 5 আর 16 তে 80 হলো। এবারে মাইনাস এক্সটা এদিকে থাকলো, সমান সমান এপারে 80 আছে রাখলাম, এই প্লাস 100 ওপারে লিখে যাবে মাইনাস 100। তাহলে এপারে মাইনাস এক্স সমান সমান দেখো 80 মাইনাস 100 কত হবে মাইনাস 20। তাহলে এই মাইনাস কেটে গেল, তাহলে এক্স সমান সমান কত হলো, এক্স সমান সমান 20। তাহলে অপশন নম্বর সি, এক্স এর মান কত, x% ধরেছিলাম দ্বিতীয় ছাড়টা, তাহলে 20% হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 112 কি বলেছে, একজন ব্যবসায়ী 25,000 টাকা ধার্য মূল্যের কোনো জিনিস 20% এবং 5% দুটি ক্রমিক ছাড়ে ক্রয় করে। সে জিনিসটি মেরামত করার জন্য 1,000 টাকা ব্যয় করলো এবং সেটি 25,000 টাকা দামে বিক্রি করলো। তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। দেখো কিভাবে করবে, একটা জিনিসের দাম কত ছিল, 25,000 টাকা দাম ছিল। এবার একজন লোক এই জিনিসটা কিনতে গিয়েছে, কিনতে যাওয়ার পরে দোকানে গিয়ে দেখলো দোকানদার এই জিনিসটার উপরে দুবার ছাড় দিচ্ছে, একবার 20%, একবার 5%, ঠিক আছে, দুটো ক্রমিক ছাড় দিয়েছে। এবারে দেখো তাহলে এর উপরে দুবার ক্রমিক ছাড় দাও, কত, প্রথমবার 20% ছাড় দিয়েছে মানে কত 80/100, এর উপরে আরেকবার ছাড় দিয়েছে, কেন এগুলো ক্রমিক ছাড় দিয়েছে, তাহলে এর উপরে আরেকবার ছাড় দিয়েছে 5%, মানে 95/100, ঠিক আছে। তাহলে জিনিসটাও কত টাকা দিয়ে কিনেছে, দেখো জিনিসটা কত টাকা দিয়ে এটা ক্যালকুলেট করো, এই দুটো শূন্য কাটলাম, এই দুটো শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য, এই শূন্য, এই শূন্য, তাহলে 25 8 কত, 25 8 200। এবারে 200 গুণ 95, 200 গুণ 95 মানে 95 দুগুণে তোমাদের হচ্ছে 190, 190 আর হচ্ছে তোমাদের দুটো শূন্য মানে 19,000, ঠিক আছে, এটা গুণ করবে তোমাদের হবে 19,000। তাহলে এই পর্যন্ত হলো। এবার পরের লাইনটা দেখো, সে জিনিসটি মেরামত করার জন্য 1,000 টাকা ব্যয় করলো, মানে 19,000 টাকার দামে জিনিসটা কিনে আনার পরেও এর উপরে আরো 1,000 টাকাও মেরামত করার জন্য খরচ করে দিয়েছে। তাহলে এখন জিনিসটার দাম কত হয়ে গেছে, এখন জিনিসটার দাম হয়ে গেছে 20,000 টাকা, ঠিক আছে, এখন জিনিসটার দাম হয়ে গেছে 20,000 টাকা। এবার দেখো পরের লাইন পড়ো, এবং সেটি 25,000 টাকা দামে বিক্রি করেছে। এই যে জিনিসটা 20,000 টাকা দামে যে জিনিসটা কিনেছে, এটাও বিক্রি করেছে কত দামে, এটাও বিক্রি করেছে 25,000 টাকা দামে, ঠিক আছে। তাহলে দেখো 20,000 টাকা দামে কিনে 25,000 টাকা দামে বিক্রি করেছে, তাহলে ওর লাভ কত হচ্ছে 5,000 টাকা লাভ হচ্ছে, ঠিক আছে। তাহলে 5,000 টাকা লাভ হচ্ছে কতর উপরে, সবসময় ক্রয় মূল্যের উপরে, কারণ 20,000 টাকা টোটাল কেনা দাম হয়েছে, তাহলে 20,000-এর উপরে 5,000 টাকা লাভ ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজ বেরিয়ে যাবে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, একটা শূন্য একটা শূন্য, তাহলে 2 দিয়ে কাটো, 2 5 10, তাহলে 5 5 25, তাহলে 25% কি লাভ, কারণ 20,000 টাকায় কিনে 25,000 টাকায় বিক্রি করেছে, তাহলে 25% লাভ হয়ে যাবে। তাহলে অপশন নম্বর বি 25% লাভ হচ্ছে রাইট অ্যান্সার। 113 দেখো কি বলেছে, একজন ব্যবসায়ী পাখার প্রকৃত মূল্যের উপর 40% বেশি দামে ধার্য মূল্য নির্ধারণ করে এবং সেটির উপর 15% ছাড় দেয়, তার শতকরা লাভ কত। এই টাইপের অনেক কটাই অঙ্ক এতক্ষণ ধরে হয়ে গেছে, ঠিক আছে, তাও করে দিচ্ছি। দেখো এখানে লেখো ক্রয় মূল্য,
ধার্য মূল্য আর বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে কি বলেছে, একজন ব্যবসায়ী পাখার প্রকৃত মূল্যের উপর 40% বেশি দামে ধার্য মূল্য নির্ধারণ করে। ঠিক আছে, তাহলে প্রকৃত মূল্য কত ছিল, প্রকৃত মূল্য ধরে নাও 100 টাকা ছিল, মানে প্রকৃত মূল্য মানে কি, ক্রয় মূল্য। এর উপরে কি 40% বেশি দামে ধার্য মূল্য নির্ধারণ করেছে, মানে কি 100-র উপর 40% বেশি করে, মানে 140 টাকা ধার্য মূল্য নির্ধারণ করেছে এবং সেটির উপর 15% ছাড় দেয়। তাহলে এই যে ধার্য মূল্যের উপর ছাড় দেয়, ধার্য মূল্যের উপর ছাড় দিয়ে আমরা কি পাই, বিক্রয় মূল্য পাই। তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছে, 15%। তাহলে 140 টাকা তার ধার্য মূল্য, এর উপর 15% ছাড় দিয়েছে, মানে কত, 15% ছাড় মানে 85/100। ঠিক আছে, এই শূন্য কাটলাম, তাহলে কি হবে, 5 দিয়ে কাটো, 5 7 85, 5 2 10, তাহলে 2 দিয়ে 2 7 14, তাহলে কত হবে, 7 7 49 9, 7 1 7, 8 9 10 11, 119। ঠিক আছে, তাহলে জিনিসটা কত টাকা দিয়ে বেচেছে, 119 টাকা দিয়ে জিনিসটা বিক্রি করেছে। তাহলে তার শতকরা লাভ কত, 100 টাকায় কিনে 119 টাকায় বিক্রি করেছে, তাহলে শতকরা লাভ কত, তার লাভ হচ্ছে 19 টাকা। 19 টাকার লাভ কতর উপরে, 100-র উপরে, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে বেরিয়ে যাবে, তাহলে 19% হচ্ছে তার শতকরা লাভ। তাহলে অপশন নম্বর ডি, 19% লাভ হচ্ছে তার শতকরা লাভ। ঠিক আছে, 114 দেখো কি বলেছে, একজন ঘড়ি বিক্রেতা ধার্য মূল্যের উপর 5% ছাড় দেয়। যদি সে 7% ছাড় দিত তাহলে তার 30 টাকা কম লাভ হতো। ঘড়ির ধার্য মূল্য কত? তাহলে এটা কি করবে, দেখো একটাই জিনিস একবার 5% ছাড় দিয়েছে আর একবার 7% ছাড় দিয়েছে। তাহলে দেখো একটাই জিনিস যখন দুটো আলাদা আলাদা ছাড় দেবে, তখন আমি কি বলেছিলাম, এই দুটো ছাড়ের ডিফারেন্স নেবে বা দুটো ছাড় বিয়োগ করবে। তাহলে 7 বিয়োগ 5 কত হবে, 2%। এই 2%-এর মান কোনটা হবে, যেটা অঙ্কে ভ্যালু বলে দেওয়া থাকবে, 30 টাকা এখানে বলে দিয়েছে, 30 টাকা কম লাভ, তাহলে 2%-এর মানই হচ্ছে 30 টাকা। 1%-এর মান কত, 30/2। আর আমাদের কি বলেছে, ঘড়িটির ধার্য মূল্য মানে 100%-এর মান বার করতে বলেছে। 100%-এর মান কত, 30/2 ইন্টু 100, তাহলে 2 দিয়ে 15 2 30, 15 আর 100 কত হবে, 1500 টাকা। তাহলে দেখো অপশানে এখানে নেই, তাহলে অপশন নম্বর ডি কোনোটি নয় হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা এর আগেও তোমাদের এই টাইপের অঙ্ক হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে, যখন একটাই জিনিস দুবার আলাদা আলাদা ছাড় দেবে, ঠিক আছে, তখন এই দুটো ছাড়ের ডিফারেন্স নেবে। যে ডিফারেন্সটা হবে সেটা সমান সমান কি, অঙ্কে যে ভ্যালুটা বলে দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে 2% হলো, 2%-এর ভ্যালুই হচ্ছে 30, তাহলে 1-এর মান কত, 100 মান কত করলাম, অ্যান্সার চলে এলো। ঠিক আছে, 115 দেখো কি বলেছে, কোন জিনিসের ধার্য মূল্যের উপর 15% ছাড় দেওয়ার পরও 20% লাভ হয়। যদি জিনিসটির ক্রয় মূল্য 153 টাকা হয় তাহলে ধার্য মূল্য কত হবে। দেখো এখানে কি, ক্রয় মূল্য, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য। ঠিক আছে, এখানে আমাদের কোন ডেটাটা দেওয়া আছে, দেখো জিনিসটা ক্রয় মূল্য দেওয়া আছে কত, 153 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য তো লেখো, 153 টাকা হচ্ছে জিনিসটা ক্রয় মূল্য, দেওয়াই আছে এখানে। এবার অঙ্কে ফিরে যাও, কি বলেছে, জিনিসটির ধার্য মূল্যের উপর 15% ছাড় দেওয়ার পরও 20% লাভ হয়। ঠিক আছে, 20% লাভ, 20% লাভ কার উপর হয়, ক্রয় মূল্যের উপর হয়। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ লস হয়ে আমরা কি পাই, বিক্রয় মূল্য পাই। তাহলে ক্রয় মূল্য জিনিসটার কত, 153, এর উপরে কত লাভ করেছে, 20%, তাহলে 20% লাভ মানে কত, 120/100। ঠিক আছে, এবার এটা কাটাকুটি করো, 2 6 12, 2 5 10, তাহলে তোমাদের 153, হ্যাঁ 153 গুণ 6 করলে কত হবে, 153 3 6 18, মানে 9 1 8, মানে 918, 918/5, 918/5 করলে কত হবে তোমাদের, 9 5 1 5, 5 8 40, 5 3 15.6। ঠিক আছে, তাহলে 183.6, এটা কি ক্রয় মূল্যের উপরে 100, ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো, লাভ করে জিনিসটা কত টাকা বিক্রি করলো, 183.6 টাকায় জিনিসটা বিক্রি করলো। এবারে দেখো অঙ্কে দেখো আরেকটা জিনিস দেওয়া আছে, কোনো জিনিসের ধার্য মূল্যের উপর 15% ছাড় দেওয়ার পর 20% লাভ হয়েছিল। তাহলে ধার্য মূল্যের উপরও ছাড় দিয়েছিল কত, 15%। তাহলে ধার্য মূল্য কত আমরা জানি না, কিন্তু ছাড়টা আমাদের জানা আছে কত, 15%-এর ছাড় জানা আছে। তাহলে ধার্য মূল্য জানি না, কিন্তু ছাড় দিয়ে দিয়েছে আর বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, তাহলে ধার্য মূল্য বের করতে পারবো। তাহলে দেখো ধার্য মূল্যের উপর 15% ছাড় মানে কত, 85/100। তাহলে ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে আমরা কি পাবো, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা কত, 183.6 বলেই দেওয়া আছে। তাহলে ধার্য মূল্য মানে এমপি সমান সমান 183.6 ইন্টু, এই ভগ্নাংশটা উপরে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে 100/85। তাহলে 5 দিয়ে কাটো, 5 7 85, 5 20 100। এবারে দেখো এই যে দশমিকটা উঠে গিয়ে নিচে একটা 10 বসবে। ঠিক আছে, এই 10 দিয়ে 10 2 20, এবার 17 দিয়ে এটা কাটো, 17 দিয়ে 1836 যদি কাটো, 17 1 17, 0 আর 8, 108 হলো। ঠিক আছে, তাহলে 108 গুণ 2 কত হবে, 216। ঠিক আছে, তাহলে মার্ক প্রাইস বা ধার্য মূল্য কত, 216 টাকা। ঠিক আছে, তোমাদের অঙ্কে যা ডেটা দিয়েছে একটার পর একটা স্টেপ করলাম, অঙ্কের অ্যান্সার চলে এলো। ঠিক আছে, তাহলে অপশন নম্বর সি, জিনিসটা ধার্য মূল্য কত, 216 টাকা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। 116 দেখো কি বলেছে, একজন ব্যবসায়ী তার প্রতিটি জিনিসের ধার্য মূল্য এমনভাবে নির্ধারণ করে যার উপর 20% ছাড় দেওয়ার পরও 25% লাভ হয়।
যদি কোনো জিনিসের ক্রয় মূল্য 432 টাকা হয় তাহলে ধার্য মূল্য কত হবে? আগের অঙ্কটার মধ্যে পুরো সেম অঙ্ক দেখো, ক্রয় মূল্য, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য, ঠিক আছে, এই তিনটে জিনিস। এবার অঙ্কে কোন ডেটাটা দেওয়া আছে দেখো, কোনো জিনিসের ক্রয় মূল্য দেওয়া আছে 432 টাকা, ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত? 432 টাকা। এবার অঙ্কে দেখো কি বলেছে, প্রতিটি জিনিসের ধার্য মূল্য এমনভাবে নির্ধারণ করে যার উপর 20% ছাড় দেওয়ার পরও 25% লাভ হয়। তাহলে লাভ কার উপর হয়? ক্রয় মূল্য দেওয়া আছে, আর লাভ হচ্ছে আমাদের ক্রয় মূল্যের উপরেই হয়, তাহলে ক্রয় মূল্যের উপর লাভ হয় আমরা কি পাই? বিক্রয় মূল্য পাই। তাহলে কত? 432 টাকা ক্রয় মূল্য, এর উপর কত লাভ হচ্ছে? 25%, তাহলে 125/100। তাহলে এটা তোমরা যদি কাটাকুটি করো তোমাদের কত হবে? 25 5 125 আর হচ্ছে 25 4 100, 4 দিয়ে কাটো, 4 1 কে 4, 0 4 8 32, তাহলে 108 গুণ 5 কত হচ্ছে? 540। তাহলে দেখো ক্রয় মূল্য ছিল 432, তার উপর 25% লাভ করে আমরা কি পেলাম? বিক্রয় মূল্য কত? 540 টাকা। এবারে অঙ্কে দেখো এমনভাবে নির্ধারণ করে যার উপর 20% ছাড় দেওয়ার পরও এত লাভ হয়েছিল। তাহলে ছাড় কত দিয়েছিল? 20% ছাড় দিয়েছিল, ঠিক আছে। তাহলে ছাড় কার উপর হয়? তোমাদের ধার্য মূল্যের উপর হয়। তাহলে ধার্য মূল্যের উপর কত % ছাড় দিয়েছে? 20% ছাড় দিয়েছে। তাহলে ধার্য মূল্যের উপরে ছাড় দিয়ে আমরা কি বিক্রয় মূল্য পাই? তাহলে তার ধার্য মূল্যটা বেরিয়ে যাবে। দেখো ধার্য মূল্য এর উপর আমরা ছাড় দিয়েছি কত? 20%, মানে কত? 80/100, ছাড় দিয়েছে মানে 100 সাথে বিয়োগ, সমান সমান আমরা কি পাবো? আমরা বিক্রয় মূল্য পাবো। তাহলে সমান সমান 540। তাহলে এখান থেকে আমাদের ধার্য মূল্য বেরিয়ে যাবে। দেখো 540 গুণ এই ভগ্নাংশটা পরে গেলে কি হয়ে যাবে? উল্টে যাবে, 100/80। এবার কাটাকুটি করো, 4 দিয়ে 4 দুগুণে 8, 0 4 25 100, 0 দিয়ে 0 কাটলাম, 2 দিয়ে 27, ঠিক আছে। তাহলে তোমাদের ধার্য মূল্য কত হবে? 25 গুণ 27, 25 গুণ 25 হচ্ছে 625 আর 2 হচ্ছে 50, মানে 675। তাহলে ধার্য মূল্য কত হলো? 675। তাহলে 675 টাকা হচ্ছে ধার্য মূল্য। আমাদের কি চেয়েছে? ধার্য মূল্যই চেয়েছে। তাহলে অপশন নম্বর এ 675 টাকা হচ্ছে জিনিসটার ধার্য মূল্য, ঠিক আছে। 117 দেখো কি বলেছে, কোন জিনিসের ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়ার পর তার বিক্রয় মূল্য 24 টাকা হয়, ধার্য মূল্যের উপর 30% ছাড় দিলে তার বিক্রয় মূল্য কত হবে? দেখো এখানে আমাদের ধার্য মূল্য আর বিক্রয় মূল্যের কথা বলেছে, ঠিক আছে। তাহলে ধার্য মূল্যের উপরে কত ছাড় দিয়েছে? 20% ছাড় দিয়েছে। তাহলে ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য কত হয়েছে? 24 টাকা হয়েছে, ঠিক আছে। তাহলে এইটুকু আগে করে নাও। দেখো ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে 24 টাকা হয়েছে বিক্রয় মূল্য, তাহলে ধার্য মূল্য কত কিভাবে বের করবো? ধার্য মূল্যের উপরে কত ছাড় দিয়েছে? 20%, 20% মানে কত? 80/100, তাহলে সমান সমান কি হয়েছে? বিক্রয় মূল্য কত? 24 টাকা হয়েছে। তাহলে এখান থেকে ধার্য মূল্য বেরিয়ে যাবে, ধার্য মূল্য সমান সমান 24 ইন্টু ওপারে গেলে কি হয়ে যাবে? এটা 100/80। তাহলে 4 দিয়ে কাটো, 4 6 24, 4 দুগুণে 8, 0 20 5 100। তাহলে এখান থেকে আমরা ধার্য মূল্য 5 6 30, ঠিক আছে, 30 টাকা পেলাম। তাহলে ধার্য মূল্য আমাদের বেরিয়ে গেল 30 টাকা। এবার অঙ্কে ফিরে এসো, এই পর্যন্ত হয়ে গেল। ধার্য মূল্যের উপর 30% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে? দেখো ধার্য মূল্য তো 30 টাকা, এর উপর এবার কি করেছে? 30% যদি ছাড় দেয় তখন বিক্রয় মূল্য কত হবে? তাহলে ধার্য মূল্য 30, এর উপর যদি আমরা 30% ছাড় দিই তখন নতুন বিক্রয় মূল্য কত হবে সেটা জানতে চাইছি। তাহলে 30 টাকার উপরে 30% ছাড় দেবো, তাহলে কত হবে? 30% ছাড় মানে 70/100, 0 0 0 0, তাহলে 3 7 21, তো তখন নতুন বিক্রয় মূল্য কত হবে? 21 টাকা। এটাই আমাদের জানতে চেয়েছে। তাহলে অপশন নম্বর বি 21 টাকা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এখানে যা বলবে স্টেপ বাই স্টেপ সেই জিনিসটাই আমরা ফলো করছি। দেখো এক্সট্রা আমরা কিছুই নিজে থেকে করছি না, ঠিক আছে। এখানে যেটা বললো সেটা আমরা এই অঙ্কের ভাষায় লিখলাম, অ্যান্সার চলে এলো। 118 দেখো কি বলেছে, একজন দোকানদার তার প্রতিটি জিনিসের ধার্য মূল্যের উপর 15% ছাড় দেয়। 19% লাভ করতে হলে ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য কত বেশি করতে হবে? ঠিক আছে। তাহলে দেখো এখানে লেখো ক্রয় মূল্য, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য, ঠিক আছে। এবার আমাদের কি বলেছে অঙ্কে এসো, একজন দোকানদার তার প্রতিটি জিনিসের ধার্য মূল্যের উপর 15% ছাড় দেয়। 19% লাভ করতে হলে ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য কত বেশি করতে হবে? ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য কত আমরা জানি না, তাহলে ক্রয় মূল্য ধরে নাও 100 টাকা। এইবারে দেখো অঙ্কে ফিরে এসো, ক্রয় মূল্য 100 টাকা। এবারে এখানে দেখো লাভ একটা জিনিস আছে, দেখো 19% লাভ, তাহলে লাভ কার উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। তাহলে ক্রয় মূল্য 100 টাকা আমরা ধরেছি, এর উপর আমরা 19% লাভ করব। তাহলে 100 টাকার উপর 19% লাভ মানে কত? 119/100, ঠিক আছে। 100 টাকার উপর 119/100 লাভ হচ্ছে কত? 19%। তাহলে জিনিসটা কত টাকা বিক্রি করব? 119 টাকা। ক্রয় মূল্যের উপর 19% লাভ হলো, তাহলে জিনিসটা কত টাকা বিক্রি করব? আমরা 119 টাকা বিক্রি করব, ঠিক আছে। এবারে কি বলেছে দেখো, এখানে আরেকটা জিনিস বলেছে, ধার্য মূল্যের উপর 15% ছাড়ও দিচ্ছে। তাহলে ধার্য মূল্যের উপর কত ছাড় দিচ্ছে? 15%, ঠিক আছে। তাহলে আমরা বিক্রয় মূল্য জানি, আমাদের পার্সেন্টেজও জানি, ছাড়ের পার্সেন্টেজও জানি, তাহলে আমরা এই ধার্য মূল্য বের করতে পারবো। তাহলে ধার্য মূল্য এর উপর 15% ছাড় দিচ্ছে মানে কত? 85/100 সমান সমান আমরা কত পাচ্ছি? বিক্রয় মূল্য মানে 119, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেট করো, ধার্য মূল্য সমান সমান 119 ইন্টু এপারে গেলে এটা উল্টে যাবে 85/100। তাহলে দেখো 5 17 85 আর 5 হচ্ছে 5 20 100,
তাহলে 17 সাথে 119, ঠিক আছে, তাহলে 140। তাহলে দেখো ধার্য মূল্য আমাদের কত বেরিয়ে গেল, 140 টাকা। ঠিক আছে, ধার্য মূল্য আমাদের 140 টাকা বেরিয়ে গেল। এবার উত্তর কি চেয়েছে, ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য কত বেশি করতে হবে। দেখো ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য ধার্য মূল্য তুলনা করতে বলেছে, তাই তো। ক্রয় মূল্য 100 টাকা, ধার্য মূল্য 140 টাকা, তাহলে কত বেশি, 40 বেশি। পার্সেন্টেজ কিভাবে বের করবো, 40 বেশি সবসময় ক্রয় মূল্যের উপর হয়, 100-র উপরে 40 বেশি, ইন্টু 100 করে দাও, 0 কেটে গেল, 100 কেটে গেল, তাহলে 40%। তাহলে কত বেশি করতে হবে, 40%। অপশন নম্বর সি, 40% বেশি করতে হবে। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক। এখানে শুধু আমরা ক্রয় মূল্যটা 100 ধরলাম, তারপরে দেখলাম লাভ আছে। লাভ আছে মানে কি, ক্রয় মূল্য থেকে আমরা জিনিসটা করতে পারবো, বিক্রয় মূল্যতে যেতে পারবো। লাভ আছে বলে ওই জন্য আমরা ক্রয় মূল্যের উপর লাভ করলাম, বিক্রয় মূল্য পেলাম। আর বিক্রয় মূল্য যখন পেলাম, এবার দেখো ছাড়ের পার্সেন্টেজ বলেছে, তাহলে ছাড়ের পার্সেন্টেজ বলেছে, বিক্রয় মূল্য জানি, তাহলে এখান থেকে আমাদের ধার্য মূল্য বের করতে পারবো। তাহলে এখান থেকে আমাদের ধার্য মূল্যও বেরিয়ে গেল। এবার আমাদের যেটা করতে বলেছে সেটা অ্যান্সার করলাম, অ্যান্সার চলে এলো। 119 দেখো কি বলেছে, একজন দোকানদার প্রতিটি জিনিসের উপর 10% ছাড় দেয়, কিন্তু সে প্রতিটি জিনিসের দাম 20% বৃদ্ধি করে, তার শতকরা লাভ কত। দেখো একদম সিম্পল অঙ্ক। তাহলে এখানে লেখো ক্রয় মূল্য, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য। ঠিক আছে, এবারে দেখো কি বলেছে, একজন দোকানদার প্রতিটি জিনিসের উপর 10% ছাড় দেয়, ঠিক আছে, কিন্তু সে প্রতিটি জিনিসের দাম 20% বৃদ্ধি করে। প্রতিটি জিনিসের দাম 20% বৃদ্ধি করে মানে কি, তার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সে প্রতিটি জিনিসের দাম 20% বৃদ্ধি করে ধার্য করে, তাই না। তাহলে 100-র উপর যদি 20% বৃদ্ধি করে, তাহলে কত হচ্ছে, 100-র উপর 20% বৃদ্ধি মানে 120 টাকা করে প্রতিটি জিনিসের দাম ধার্য করে, তাই তো। তার উপরে দেখো এবারে উপরে কি বলেছে, প্রতিটি জিনিসের উপর 10%-এর ছাড়ও দেয়। তাহলে ছাড় কার উপর হয়, তোমাদের ধার্য মূল্যের উপর ছাড় হয়। ধার্য মূল্যের উপরে ছাড় দিয়ে আমরা কি পাই, বিক্রয় মূল্য। তাহলে 120 টাকা হচ্ছে তোমাদের ধার্য মূল্য, এর উপর কত ছাড় দিচ্ছে, 10%, মানে 90/100, 0000 কাটলো, তাহলে 12 কত হচ্ছে, 108। তাহলে কত টাকা জিনিসটা বিক্রি করছে, 108 টাকায় বিক্রি করছে। এবারে দেখো তার শতকরা লাভ কত, শতকরা লাভ বলেছে, তাই তো। তাহলে তার ক্রয় মূল্য কত ছিল, 100 টাকা, আর বিক্রয় মূল্য কত, 108 টাকা। তাহলে 100 টাকায় কিনে 108 টাকায় বিক্রি করছে, কত টাকা লাভ হচ্ছে, 8 টাকা। ঠিক আছে, এবার পার্সেন্টেজে কিভাবে বের করবো, 8 টাকা লাভ হচ্ছে সবসময় কার উপর হয়, ক্রয় মূল্যের উপর হয়। 100 টাকার উপরে 8 টাকা লাভ হচ্ছে, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। তাহলে 100 কেটে গেল, 8% হচ্ছে তার লাভ। তাহলে অপশন নম্বর বি, তার শতকরা লাভ 8% হচ্ছে রাইট অ্যান্সার। 120 দাগে কি বলেছে, কোনো ঘড়ির ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়ার পর ঘড়ির দাম 1080 টাকা হয়, কোনো ছাড় না দিলে দোকানদারের 20% লাভ হতো, ঘড়ির ক্রয় মূল্য কত। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য, তিনটে জিনিস। এবার অঙ্কটা পড়ো, কোনো ঘড়ির ধার্য মূল্যের উপরে 10% ছাড় দিয়েছে, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়েছে, ছাড় দেওয়ার পর ঘড়ির দাম 1080 টাকা হয়েছে। আচ্ছা, ধার্য মূল্যের উপর ছাড় দিলে আমরা কি পাই, বিক্রয় মূল্য পাই। তাহলে ধার্য মূল্যের উপরে আমরা 10% ছাড় দিয়ে বিক্রয় মূল্য পেয়েছি, তাহলে বিক্রয় মূল্যটা কত, 1080 টাকা। কেন, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে ঘড়ির দাম হয়েছে 1080 টাকা, তার মানেই হচ্ছে ধার্য মূল্যের উপরে 10% ছাড় দিয়ে ঘড়িটাকে আমরা 1080 টাকায় বিক্রি করেছি। ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা তোমাদের ধার্য মূল্যটা বের করে নেবো। তাহলে ধার্য মূল্যের উপরে 10% ছাড় দিচ্ছি, কত, 90/100, এটা সমান সমান আমরা কি পাচ্ছি, বিক্রয় মূল্য, তাহলে 1080 টাকা। তাহলে এখান থেকে আমাদের ধার্য মূল্য সমান সমান কত হবে, 1080 ইন্টু এই ভগ্নাংশটা পড়ে গেলে কি হয়ে যাবে, 100/90। আচ্ছা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, 9 দিয়ে এটা কাটো, 9 × 9 আর হচ্ছে 12, 12 9 108, তাহলে 12 আর 100 গুণ করলে কত হবে, 1200। তাহলে এখান থেকে আমাদের দেখো ধার্য মূল্য কত বেড়ে গেল, 1200 টাকা, 1200 টাকা। এবার অঙ্কটা ভালো করে পড়ো, কি বলেছে, এই পর্যন্ত হয়ে গেল। কোনো ছাড় না দিলে দোকানদারের 20% লাভ হতো, লাভ লস কার উপর হয়, ক্রয় মূল্যের উপর হয়। এবারে কি বলছে, কোনো ছাড় সে দেবে না, তাহলে আগে ছাড় দিচ্ছিল বলে তো এই দামে বিক্রি করতে হচ্ছিল, এবারে আমি কোনো ছাড় দেবো না, মানে জিনিসটাকে আমি এই 1200 টাকায় বিক্রি করে দেবো, আমি আর কোনো ছাড়ই দেবো না এর উপরে। ঠিক আছে, তখন ঘড়িটার ক্রয় মূল্য কত সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে কোনো ছাড় যদি না দিই, এই 1200 টাকায় যদি বিক্রি করি, তখন 20% লাভ হয়। তাহলে দেখো ক্রয় মূল্যের উপরে লাভ হয় কত, 20%, মানে 120/100 সমান সমান কি, সমান সমান বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা এখন কোনটা, 1200 টাকা। কেন, কারণ কোনো ছাড় দেবো না, এই দামে বিক্রি করে দেবো, তাহলে 1200 টাকা। তাহলে ক্রয় মূল্য সমান সমান কত হবে, 1200 ইন্টু এই ভগ্নাংশটা পড়ে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে, 100/120। তাহলে 120 দিয়ে কাটো, 120 একে 20 আর 0, তাহলে 1000। তাহলে ক্রয় মূল্য সমান সমান কত, 1000, ক্রয় মূল্য সমান সমান 1000। তাহলে দেখো অপশন নম্বর এ, ক্রয় মূল্য সমান সমান 1000 টাকা হয়ে গেল, রাইট অ্যান্সার। ঠিক আছে, 121 দেখো কি বলেছে, একটি রেডিওর ধার্য মূল্য 32 টাকা কমালেও দোকানদারের 15% লাভ হয়, যদি সেটির ক্রয় মূল্য 320 টাকা হয়, তাহলে ধার্য মূল্যে সেটি বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে তোমাদের ধার্য মূল্য, আর এটা তোমাদের বিক্রয় মূল্য। এবারে আমাদের কোন ডেটাটা দেওয়া আছে দেখো, যদি সেটির ক্রয় মূল্য 320 টাকা, তাহলে ক্রয় মূল্য বলে দিয়েছে 320 টাকা। ঠিক আছে, এবার অঙ্কে ফিরে এসো। অঙ্কে বলেছে কি, ধার্য মূল্য 32 টাকা কমালেও দোকানদারের 15% লাভ হয়, লাভ কার উপর হয়,
ক্রয় মূল্যের উপর হয়। তাহলে 320 টাকা ক্রয় মূল্য, এর উপরে কত লাভ হচ্ছে? 15%। তাহলে 115/100, 0 0 কাটলো। আর এটা যদি তোমাদের 2 দিয়ে কাটো, 16 দুগুণে 32, আর হচ্ছে 2 5 10, 5 দিয়ে এটা কাটো, 5 দুগুণে 10, 5 3 15, 16 আর 23 যদি গুণ করো তাহলে কত হচ্ছে? 3 6 18, 368। তাহলে ক্রয় মূল্যের উপরে 15% লাভ হয়ে কি পেলাম আমরা? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা কত পেলাম? 368 টাকা। ঠিক আছে, এবার অঙ্কে ফিরে এসো। কি বলেছে? ধার্য মূল্য 32 টাকা কমালেও দোকানদারের এত লাভ হয়। তার মানে কি? ধার্য মূল্য যা ছিল তার উপর 32 টাকা কমিয়েছিলাম বলেই আমরা 15% লাভটা পেয়েছি। ঠিক আছে, তাহলে ধার্য মূল্য যা ছিল তার থেকে আমরা 32 টাকা কমিয়ে জিনিসটা আমরা 368 টাকা বিক্রি করেছি, তাই না? তাহলে ধার্য মূল্য যা ছিল তার থেকে আমরা 32 টাকা কমিয়েছি বলেই আমরা বিক্রয় মূল্য কত পেয়েছি? 368 টাকা। তাহলে ধার্য মূল্য যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? এই যে 368 আমরা যদি না কমাতাম তাহলে কি হতো? তখন আমাদের ধার্য মূল্য কত হতো? তাহলে 368 বিয়োগ 32 করো, 400 টাকা ধার্য মূল্য বেরিয়ে যেত। কেন এটা করলাম? আমাদের ছাড় দিলে আমরা ধার্য মূল্যের উপর ছাড় দিয়ে বিক্রয় মূল্য পাই। তাহলে এখানে আমাদের টাকার অ্যামাউন্ট বলে দিয়েছে, আমাদের টাকাতে 32 কমিয়েছে, টাকাতে আমাদের 32 কমিয়ে আমাদের বিক্রয় মূল্য এত পেয়েছে। তাহলে আমি 32 যদি না কমাতাম তখন কি হতো? তাহলে 368 থেকে 32 যোগ করে দিলাম, তাহলে 400 টাকা। এটাই হচ্ছে তখন ধার্য মূল্য হতো, তাই না? যদি আমি 32 টাকা না কমাতাম তখন আমাদের ধার্য মূল্য 400 টাকা হতো। এবার অঙ্কে কি বলেছে? তাহলে ধার্য মূল্যে সেটি বিক্রি করলে শতকরা লাভ কত হবে? তাহলে আমরা আর ডিসকাউন্ট দিচ্ছি না, এবারে আমরা আমাদের ক্রয় মূল্য কত? 320 টাকা, আর ধার্য মূল্যে সেটা বিক্রি করে দেবো, মানে 400 টাকায় সেটা বিক্রি করে দেবো। তখন আমাদের শতকরা লাভ কত হবে চেয়েছে। ঠিক আছে, 380 টাকায় কিনে যদি 400 টাকা বিক্রি করে দিই তাহলে কত টাকা লাভ হচ্ছে? 80 টাকা লাভ হচ্ছে। তাহলে 80 টাকা লাভ হচ্ছে, সবসময় ক্রয় মূল্যের উপর হয়। 320 উপরে 80 লাভ হচ্ছে, ইন্টু 100 করে দাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। দেখো 4 দুগুণে 8, 0 4 8 32, 0। তাহলে 20 1 20, 20 4 80, তাহলে 4 দিয়ে 4 25 100। তাহলে 25% হচ্ছে তোমাদের শতকরা লাভ। তাহলে অপশন নম্বর বি 25% শতকরা লাভ। ঠিক আছে, এই 121 নম্বর অঙ্কটাই তোমাদের এই প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতি অধ্যায়ের শেষ অঙ্ক ছিল। ঠিক আছে, তো আমি টোটাল 1 থেকে 121 যত অঙ্ক ছিল সমস্ত অঙ্ক করিয়ে দিয়েছি। তোমাদের যে অঙ্কগুলো ডাউটফুল লাগবে, যে অঙ্ক তোমরা বুঝতে পারবে না, সমস্যা হবে, সেই অঙ্কগুলো কমেন্টে আমাকে নাম্বারগুলো মেনশন করে দিও, আমি চেষ্টা করব সেগুলো তোমাদের আলাদা একটা ডাউট ক্লাস নিয়ে সেগুলো সলভ করে দেওয়ার। ঠিক আছে, তো তোমরা না বুঝে কেউ ক্লাসটা স্কিপ করবে না, তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা দেখবে, দেখার পরে যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে।